أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا جراوز اللهم صل على سيدنا खुद खुदा कहता है सल्लू फिर भी तुम गाफिलून मोमिनो वाजिब है तुम पर इफ़ालू मा तुमरून अल्लाहुम्मा وعلى آل سيدنا हर दम हर वक्त पे जो रूह हसरत पर दुरूद हर दम हर वक्त पे जो रूह हसरत पर दुरूद जन्नतुल फिरदौस में ला रैबा तुम तदखुलून अल्लाहुम्मा وعلى آل سيدنا بسم الله الرحمن الرحيم الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه कहो क्या मैं तो आशिक हो नबी रुतबा में क्या निकले फनाफिल लाहो हो कर जनाबे औलिया निकले फनाफिल लाहो हो कर जनाबे औलिया निकले नज़र के
मोहम्मद या मोहम्मद कहते कहते दिल मेरा निकले मोहम्मद या मोहम्मद कहते कहते दम मेरा निकले हजरत एक सान मुर्दे को जिलाया एक जमाने में हजरत एक सान मुर्दे को जिलाया एक जमाने में हमारे मुस्तफा का मोजज़ा बे इम्तिहानी किले हमारे मुस्तफा का मोजज़ा बे इम्तिहानी किले नमरूद की आग में खलीलुल्लाह बुझाने को आए यहाँ ना रे जहन्नम को बुझाने मुस्तफा निकले फनाफिल लाहो हो कर जनाबे औलिया निकले उपस्थित सोहता दरबार शरीफ এই দরবারের প্রতিষ্ঠাতা পীরে কামেল মুর্শিদে বরহক रहनुमाए शरीयत तरीकत শাহ সুফি আব্দুল হান্নান রহমতুল্লাহ আলাইহির 50তম বারের মতন আজিমুশান পবিত্রতম বার্ষিক ইসালে সওয়াব মাহফিল মাজার ময়দানের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে আজকের এই তবরুকময় মাহফিলের সম্মানিত সভাপতি সোহতা দরবার শরীফের সুযোগ্য সভাপতি পীর তরিকত পীরজাদা নুরুল আলম জাহাঙ্গীর সাহেব কেবলা আহমদ আজিল্লাহুল আলী সহসভাপতির আসনে মুফতি মৌলানা শেখ তাজুল ইসলাম আহমদ সাহেব কেবলা আহমদ আজিল্লাহুল আলী সহসভাপতির আসনে আলহাজ মৌলভী আজিজুর রহমান দীর্ঘ সময় নিয়ে পুরজোশময় বক্তব্য রেখে গেলেন মৌলানা মুফতি আলাউদ্দিন জাহাদি সাহেব কেবলা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন মুনাজিরে মিল্লাত সুন্নিয়তের অতন্দ্র প্রহরী আজকের মাহফিলের রৌনক দীর্ঘ সময় নিয়ে বক্তব্য রেখে গেলেন উদীয়মান তরুক লেখক ও গবেষক মুফাসসিরে কোরআন মৌলানা মুফতি শহীদুল্লাহ বাহাদুর আজকের মাহফিলের অসংখ্য ওলামায়ে কেরামদের মধ্যে কারি আবুল কাসেম নুরি সাহেব কেবলা মুফতি আব্দুল্লাহ আল নোমান হাফেজ জাবের আল মনসুর মোল্লা মৌলানা বশির আহমদ হাফেজ আবু বকর বিশেষ করে যার চাঞ্চলনার মধ্যে আজকের মাহফিল একেএম ফজলুল কবির সাহেব অসংখ্য অসংখ্য ওলামায়ে কেরাম সমাবেত হাজিরিন নাজরিন পর্দার অন্তরালে অসংখ্য খাওয়াতিন রহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ গভীর রজনী একদিকে পূর্ণ সময় আপনারা তকবীর বক্তব্য শুনেছেন 12:30টার পথ পাড়ি দিতে লাগলো অর্ধেক রাত পাড়ি দেওয়ার পরও যে সমস্ত বাবারা ভাইরা ক্ষণক্ষণে শীতকে আলিঙ্গন দিয়ে ঘর ছেড়ে বাড়ি ছেড়ে টিভির পর্দা ছেড়ে বউ বেটির মহব্বত ত্যাগ করে আজকে যারা এই মাজার ময়দানের মধ্যে মাদ্রাসা ময়দানের মধ্যে এসে বসে নিজেকে ধন্য করলেন হায়াতে জিন্দেগানির বাজেট থেকে বছরের একটি রাত পূর্ণময় রাত বানিয়ে কেরামান কাতিবিন দ্বারা আমলি জিন্দেগির মধ্যে জান্নাতি একটি কলমের খোসা লাগাবার আল্লাহ তৌফিক দিলেন নিজেকেও ধন্য মনে করছি আজকের এই এত বড় আজিমুশান দরবারের মাহফিলে এসে বসে কিছু কথা বলার সুযোগ পেলাম যে মুনিব আমাকে আপনাকে সবাইকে মা বোনরা সহ আজকের এই তবরুকময় মাহফিলে এসে বসে আপন মুকদ্দরকে উজালা বানাবার তৌফিক দিলেন যোগ্যতা দিলেন সমস্যরে এক বাক্যে উচ্চ আওয়াজ দিয়ে একটিবার বলি না আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলবেন না আমি কি ওয়াজ করব থাকবেন কে কে চলে যাবেন একটু হাত তুলবেন না হাত চলে যাবেন একটু মনোযোগ দিয়ে বসেন আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়ার জমিনে অনেক আসলেও এই দরবারে আমি আর আসার সুযোগ পাইনি
আজকে সুদূর বহির্বিশ্ব থেকে হুজুর কাবলার আগমন, হুজুরের শাহজাদা উরুসকে উপলক্ষ করে লন্ডনের জমিন ত্যাগ করে মাহফিলকে উদ্ভাসিত করার জন্য, বাবার স্মৃতিকে ধরে রাখার জন্য, সুন্নিয়তের প্রসার করার জন্য, দরবারের তরিকতের পতাকাকে উড্ডীন রাখার জন্য, যিনি বছরে একবার ঘুরে আসেন আমাদেরকে দেখতে, মাহফিলটুকু পরিচালনা করতে, তো নিশ্চিত আপনারা ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, টিভির পর্দা ছেড়ে বছরে হয়তো বা একটি রাত কোরবানি দিলেন। এই কোরবানি কি ফল আছে না বিফল? একটু জোরে বলতে হবে। সেই জন্য আমি মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, এই করোনা ভাইরাস মহামারীর মধ্যে, প্রতিবন্ধকতার মধ্যে আল্লাহ যাদেরকে এসে বসে আপন তকদির বানাবার তৌফিক যোগ্যতা দিলেন, নিশ্চিত মনিবের কাছ থেকে বড় পাওনা আপনারা পেয়ে গেলেন। একদিকে আমি ছোট্ট এক টুকরো আয়াত, শানে রিসালাতের উপর, মেরাজুন নবীর উপর অনেক বক্তব্য আপনারা শুনেছেন। আমি ইতিমধ্যে ছোট্ট এক টুকরো আয়াতে কারিমা আল্লাহর পাক কালামুল্লাহ শরীফ থেকে তিলাওয়াত করেছি, যাতে করে স্বল্প সময়ে আপনাদের চেহারার উপর নির্ভর করবো আমি কিছু বলবো কি বলবো না। বেশি কষ্ট করে এসেছি। গত পরশু এখান থেকে গেলাম সিলেটের জমিন থেকে, একটা রাতে দুটো প্রোগ্রামের জন্য চট্টগ্রামে, আবার দৌড় দিয়ে আসলাম এই দরবারের একটি স্মৃতিটুকু দেখতে। আমি মোবারকবাদ, নিজেকে ধন্য মনে করছি, আপনাদেরকে মোবারকবাদ দিচ্ছি, শাহজাদা মহোদয়কে ধন্যবাদ, মোবারকবাদ দিচ্ছি যে সুন্নিয়তের একটি বৃহত্তম দুর্গ এই দরবারকে বানিয়ে রাখতে পেরেছেন। যেই মুহূর্তের মধ্যে বাতিল ফিরকার গোষ্ঠীরা চারিদিকে লিক লিক করে সুন্নিয়তকে কেড়ে নিচ্ছে, ইমানকে কেড়ে নিচ্ছে, কোরআন চুরি করে নিয়ে যাচ্ছে, এই মুহূর্তের মধ্যে এই দরবারের এই মাহফিল প্রয়োজন আছে না নাই? একটু জোরে বলতে হবে। তরিকতের প্রয়োজন আছে না নাই? সেই জন্য আমি এক টুকরো কোরআনের আয়াত শুধু আপনাদের জন্য, হুজুরদের জন্য, শাহজাদা মহোদয়ের জন্য না, যারা আজকে গভীর রাত পর্যন্ত আমার মা বোনদেরকে আমি দেখতে পেয়েছি, অসংখ্য নারীরা এই দরবারের ভক্ত, এই দরবারের মুরিদান, এই দরবারের মুহিব, এই দরবারের শেখদের জন্য দোয়া করি মনিবের দরবারে আল্লাহ হায়াতান তৈয়বা দান করুক, আমিন। আসুন বন্ধুরা, যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আয়াতের মিজদাকে দু চারটা কথা বলার আগে আমি বলবো, আপনারা আজকে মেলায় ঘুরতে আসেন নাই, আরামের বিছনায় ঘুমাইতে আসেন নাই। একটা রাতের জন্য এক ডিলে দুই পাখি, একদিকে আমার মোস্তফা খুশি, আরেকদিকে মোস্তফার গোলামি নিয়ে আজকে এই সুহাতা দরবার শরীফ, যিনি শেখ, উনি খুশি না নারাজ? আমরা কি ওনাদেরকে মরা বলবো না জিন্দা বলবো? আর একটু জোরে বলতে হবে। আমাদের নবী জিন্দা না মরা? ওলি আল্লাহরা জিন্দা না মরা? শহীদরা জিন্দা না মরা? মোমেনরা জিন্দা না মরা? আর যদি আলা হযরত আজিমুল বরকতের দিকে একটু উল্লেখ করি, তু জিন্দা কে বল্লা, তু জিন্দা কে বল্লা, তু জিন্দা কে বল্লা, तू जिंदा के बल्ला, मेरे चश्मे आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले, चमक तुझ से पाते हैं सब पाने वाले, दिल भी चमका दे चमकाने वाले। एक बार बोलो ना सुबहानाल्लाह। और जगतेर बंधुरा, बातिल फिरकार गोष्ठी ওরা দাড়ি, পাগড়ি, টুপি, পাঞ্জাবি, মিসওয়াক দিলাম, সব কিছু পূর্ণ ফিটফাট, কিন্তু মুস্তাফা রহিম অন্তর খালি। আলা হযরতের আরেক কলির মধ্যে স্পষ্ট করে দেন, দিল হে वो दिल जो तेरी याद से मामूर रहा। तो जरा बोल ना सुभान अल्लाह। दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा, सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया, सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया। আর একবার বলুন না সুবহানাল্লাহ। ওরে জগতের বন্ধুরা, টুপি, দাড়ি, পাঞ্জাবি, মিসওয়াক দিয়ে মুসলমান হওয়া যায়
হজ যাকাত দিয়ে মুসলমান হওয়া যায়, কখনো মুমিন হওয়া যায় না। আপনি বলবেন হাসান রেজা আলা হযরতের রুহানি সন্তান বলার কারণে আলা হযরতের একটা পঙ্কুক্তি দিয়ে বেঁচে যাবেন। না না না, খোদার কসম, আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করলো মুনিব রে একবার বলো না, তোমার স্পষ্ট 30 পারা কালামুল্লাহ শরীফ দিয়ে আমার মুনিব মাওলা এলান দিলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ফালা ওয়া রাব্বিকা, এ আমার প্রিয় রাসূল না না না, কলমা দিয়ে, নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বেনা হলো 5টি, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। বন্ধুরে, ওগো আমার প্রিয় রাসূল এতগুলো 5টি স্তম্ভ পূরণ করলে মুসলমানের দাবি নেওয়া যায়। লা ইউমিনুনা, কখনো ঈমানদার হওয়া যাবে না। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা কি আমার ভাষা না কোরআনের ভাষা? আরে জোরে বলতে হবে। যদি কোরআনের ভাষা আমরা না মানি, ঈমান কি আছে? এই নামাজ কি কোনো কাজে আসবে? এই রোজা কি কোনো কাজে আসবে? এই হজ যাকাত কি কোনো কাজে আসবে? তাহলে স্পষ্ট তো হয়ে গেল। আবা কাবা পাগড়ি জুব্বা দেখতে বড় শান, মুনাফিকের পরবাই তারা দাজ্জালের সমান, ঠিক কিনা? আবা কাবা পাগড়ি জুব্বা দেখতে বড় শান, মুনাফিকের পরবাই তারা দাজ্জালের সমান। উপরে তার নামাজ রোজা দেখতে লাগে কতই সোজা, উপরে তার নামাজ রোজা দেখতে লাগে কতই সোজা, অন্তরে তার পিছে ভরা ইবলিস ও শয়তান। প্রভু দয়াবান, আমার প্রভু দয়াবান, আমাদের বানাইল অতি ভাগ্যবান। এমন নবী দান করিল নাই তার সমান, সেই নবীর গোলামিতে জান করো কোরবান। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা খলি যদি আমি বক্তব্য দিতে যাই, তর্জমা করি, রাত তো ফুরিয়ে যাবেন। আলা হযরত এলান করতে লাগলেন যে দিল হে ও দিল জো তেরি ইয়াদ সে মামুর রহা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম, ইয়া মুনিব মাওলা, তুমি বান্দা তো সবাইকে বানাইলেন, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই তো তোমার বান্দা। মাওলা তুমি বন্ধু কখন বানাও? আমার মুনিব মাওলা ফরওয়ার্ডিং দিয়ে দিচ্ছেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যেইজন আপনার গোলাম হবে তাকে আমি বন্ধু বানিয়ে ছাড়ব। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আল্লাহর বন্ধু যদি হতে মন চাই, আজকের মাহফিল লাগবে কি লাগবে না? জিকির আজকাল লাগবে কি লাগবে না? ইয়া নবী সালাম লাগবে কি লাগবে না? মুস্তাফা জানের রহমত লাগবে কি লাগবে না? সালাত দুনিয়া রাসূলুল্লাহ লাগবে কি লাগবে না? এটা কি আমার মামলা? আল্লাহ তো খুদ খোদা নিজে ফরমাইয়ে দিলেন, নবীর জিকির আল্লাহর জিকির, নবী সবসে আলা। সুবহানাল্লাহ। নবীর জিকির আল্লাহর জিকির, নবী সবসে আলা। নূর নবীজির গোলাম হলে, নূর নবীজির গোলাম হলে থাকবে না আর জালা, নবী ছাড়া নাই সাহারা। আরে জানো দুনিয়া ওয়ালা, নবী মুদের নয়ন মনি, নবী গলার মালা, নবী ছাড়া নাই সাহারা। উচ্চ আওয়াজ দিয়ে আরেকবার বলুন না সুবহানাল্লাহ। বাবারা কষ্ট হয়, একটু করে ইফতার করলাম, আহ্বান করতে লাগলাম। আজকে আপনার মেলার মধ্যে ঘুরার পালা নয়, ঘুমে থাকার পালা নয়। খোদার কসম, আমার প্রিয় মাহবুব 63 বছর পূর্ণ জীবনটা রিচার্জ করে দেখেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার জিন্দগিটা কেমন যাচ্ছে? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এলান দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবন নিয়ে কাকে জিজ্ঞাসা? যেই মুস্তাফা মার গর্ভ থেকে আগমন করে সরসজদায়ে মাবুদ রাক্কার হক সে আরজ কি। সুবহানাল্লাহ। সরসজদায়ে মাবুদ রাক্কার হক সে আরজ কি। রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি হাবলি
উম্মতি রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি হাবলি উম্মতি। আরেকবার জোরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। বন্ধুরা, আমার কথা, আমার মাহবুবে মুস্তাফা পৃথিবীর জগতের মধ্যে একদিনের শিশু নবী। কয় দিনের শিশু নবী? আরো জোরে, কয় দিনের? আর বাতিল ফিরকার গোষ্ঠীরা, কওমির গোষ্ঠীরা, জামাতির গোষ্ঠীরা ওরা বলে যে নবী নাকি 40 বছর পরে নবী। ঈমান আসেনি? আর একবার জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ আপনি কখন নবী? আমার নবী কুনতু কানজান মাখফিয়া, খোদার খোদাই যখন রহস্যের মধ্যে ছিল তখনই আমি নবী ছিলাম। অন্য হাদিসে পাকের মধ্যে আনা নবিয়ুন ওয়াল আদামু বাইনাল মা'i ওয়াত তিন, আদম আলাইহিস সালাম যখন পানির মধ্যে ছিল, খায়ালার মধ্যে ছিল, খাকের মধ্যে ছিল, তখনই আমি নবী ছিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আবার মুফাসসিরে কোরআনরা এলান দিতে লাগলেন, ওয়ালাম ইয়াকুন ফি হাদিহিল ওয়াক্তে লাউহুন ওয়ালা কালামুন ওয়ালা নারুন ওয়ালা জান্নাতুন ওয়ালাল আরদু ওয়ালাস সামা ওয়ালাশ শামস ওয়ালাল কমার ওয়ালাল জিন ওয়ালাল ইনস। না না না, আসমান ছিল না, জমিন ছিল না, লৌহ ছিল না, কলম ছিল না, জান্নাত ছিল না, জাহান্নাম ছিল না, আদম ছিল না, হাওয়া ছিল না। খোদার খোদাইয়ের মধ্যে উঁচু নিচু, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কিচ্ছুই যখন ছিল না, তখনই আমার নবী নবী ছিলেন। ইয়া জাবিরু ইন্নাল্লাহা খালাকা ক্বাবলা কুল্লাল আশিয়ায়ে নূরা নবিয়িকা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে, আমার নবী আগে না পড়ে? একটু জোরে বলেন না। এজন্য হুয়াল আখির ওয়াল আখির হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। এই আয়াতের তাফসীর করে দেখলেন ঈমান চোররা ধরা খায়, কোরআনের চোররা ধরা খায়, ঠিক কি না? এজন্য হুঁশিয়ার সাবধান। গভীর রজনীতে ইনকারেজ করতে লাগলাম, ও বন্ধুরা, মেলায় কেন, ঘরে কেন, ঘুমে কেন, 63 বছর পূর্ণ জিন্দেগানি যেই মুস্তাফা উম্মতের মায় কানতে 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 এক লাগারে 3টি মাস আলাউদ্দিন জাহাদি মুফতিয়ে মিল্লাত মুনাজিরে মিল্লাত আল্লাহ তার জবানের মধ্যে আরো মধু তৈরি করে দিই, লিখনির মধ্যে কলমের মধ্যে আরো শ্রেষ্ঠ কলম জাপ বানিয়ে দিই। জোরে বলেন না আমিন। মেরাজুন নবীর ওয়াকিয়াটা উনি স্পষ্ট করলেন। এরপরও তো বেমা সাগর কি শেষ করা যাবে? আর আলা হযরতকে একটু জিজ্ঞাসা করি না আজকে, ইয়া রাসূলুল্লাহ সুহাতার দরবার শরীফের মধ্যে রাতে 12:30টার কাঠায় হাসান রাজাকে স্পিকার দিলেন, ইয়া আল্লাহ মানুষজন সবাই ঘুমাইতে গেল, আমি কাকে নিয়ে ওয়াজ করব? আল্লাহ এলান দিলেন, খবরদার পৃথিবীর জগতের মধ্যে চিন্তা ভরি দুনিয়া মে কোই ভি नहीं वाली उनको भी मेरी आका सीने से लगाते हैं, उनको भी मेरी आका सीने से लगाते हैं। যার জন্য পৃথিবীর জগতে কেউ নাই, তার জন্য আমি মুস্তাফা আছি। সুবহানাল্লাহ। বন্ধুরা বাবারা, একটু করে আহ্বান করে রাখলাম, আমার মা বোনরা পর্দার অন্তরালে বসে, সবাইরা প্যান্ডেলের নিচে চলে আসেন, কারণ আজকের রাতটা বড় পরীক্ষার রাত। সেই জন্য আল্লাহর কোরআন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। সারা বিশ্বকে আমি পরীক্ষার হলরুম বানিয়ে দিলাম। ও বন্ধু, বিবি তোর, মা তোর, বাবা তোর, সন্তান তোর, রাজত্ব তোর, জমিদারি তোর, বিল্ডিং বাড়ি তোর, একবার বুকে হাত দিয়ে বল তুই কার? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফা আহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার ভাষা না কোরআনের ভাষা। আমি আল্লাহর নাফরমানি করস কেমন করে? বন্ধু তুই কোথায় ছিলি? তোর বাবার পৃষ্ঠের মধ্যে একটা মূত্রের ফোঁটা। আমার মাকে আমার বাবা বিয়ে করে আনলেন, বাসর রাত সাজাইলেন, একটা মূত্রের ফোঁটা মাত্র চামড়ার ঝুলির মধ্যে অ্যাটাক হয়ে গেল। আমি আল্লাহ ওই মূত্রের ফোঁটাকে ফেরেশতার মাধ্যমে ঘুরতে 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 রক্তপিণ্ড বানাইলাম, মাংসপিণ্ড বানাইলাম, পুতুল তৈরি করে 5 মাস পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করে রূহ ফুৎকার করে দিলাম। 10 মাস 10 দিন পর্যন্ত তোর মায়ের পেটের মধ্যে রেখে এক দুর্গন্ধময় পচা রক্ত খুন তোর গালের মধ্যে ঢুকতে দিই নাই। মোবিল দিয়ে যেমনি ভাবে আমি সারা বিশ্বের জগতের মধ্যে মেশিনারি পার্টস চালাই, অনুরূপ ভাবে ওই মায়ের পুটুনির মধ্যে, মায়ের ওই চামড়ার ঝুলির মধ্যে আমি আল্লাহ তোকে 10 মাস 10 দিন লালন পালন করেছি। মায়ের মাংস, বিরিয়ানি, পোলাও, কোরমা, ছাগলের মাংস, গরুর মাংস, কয়ালের মাংস, উটের মাংস জুস তৈরি করে
আমি আল্লাহ নারের ভিতর দিয়ে তোকে খাওয়াইলাম। আর সেই মুনিবকে কেমন করে ভুলে গেলি? আমি তোকে সাপের বাচ্চা বানাই নাই, আমি তোকে মুরগির বাচ্চা বানাই নাই। হাঁটি হাঁটি পা পা করে তোর মার পেট থেকে বের করায় প্রস্তাব করতে জানলে শাসন করতে জানতি না, পানি খরচ করতে জানতি না, মল ত্যাগ করলে শাসন তোর দ্বারা হতো না, গায়ের লুঙ্গি পড়ে গেলে পিঁধার কোনো সুযোগ তোর কাছে ছিল না। আমি আল্লাহ দাইমার মাধ্যমে, চাকরানির মাধ্যমে, মা বাবার মাধ্যমে এমন ভাবে তোকে লালন পালন করে শিশুত্ব জীবন, যৌবন কাল, বুড়ত্ব জীবন খতম করে 70, 80, 90, 100 বছর হায়াত দিয়ে তুকুম খেয়াল রাখবি, আবার তোকে মারবই মারবো। মৃত্যুর সময় যখন আসবে, 1 সেকেন্ডের সময় আল্লাহ কাউকে দেবে না, দেবে নিঃশ্বাস ফেলতে তুলতে দেবে না, নিঃশ্বাস তুললে কাউকে ফেলতে দেবে না, বাঁচার কোনো উপায় নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই এত সুন্দরভাবে ফরওয়ার্ডিং দিচ্ছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না। ঘুমাইতে গেলাম, আরামের বিছনায় গেলাম, বউ আমার, মা আমার, বাবা আমার, সন্তান আমার, খোদার কসম কেউ কাজে আসবে না। আসবে? আরে জোরে। নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, ঠিক কিনা? নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই। সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। যে জন হবে আপনার সেই তো মদিনা, যে জন হবে জুড়ে। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বন্ধ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বন্ধ। কেউ তো তোমার আপন হবে না, না না। যে জন হবে আপনার সেই তো মদিনা, যে জন হবে। কার জন্য? আমাদের জন্য। বলে কার জন্য? যারা মুমিন তাদের জন্য। আজকে এই সোহাতা দরবার শরীফে যারা আসছেন, একজনও মুসলমান না, সবাই মুমিন হয়ে গেলেন। আর জুড়ে আন-নবিয়্যু আওলা, আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। খবর হাসর ফুলসিরাতে কোন আপন পাবে না, ঠিক কিনা? খবর হাসর ফুলসিরাতে কোন আপন পাবে না। যে জন পাবেন সেই জন হবেন শাহে মদিনা, শাহে মদিনা। উম্মতের কষ্ট নবী সইতে পারে না। যে জন হবে আপনার সেই তো মদিনা, যে জন হবে। ঠিক কিনা? মা যাবে কবরে, বাবা যাবে কবরে, ভাই যাবে কবরে, ছেলে যাবে কবরে, বিবি যাবে কবরে। আপনজন কে? আরো জোরে। আপনজন কে? আর সে নবীকে বাদ দিয়ে ঘুমাই কেমন করে? 63 বছর আমার নবী আমাদের জন্য ঘুমাই নাই, পেট পূর্তি করে আহার নেয় নাই। ও জগৎবাসীরা, বস্ত্রখণ্ড বাইন্ডিং করলেন আপন শেকম মোবারকের মধ্যে, পেটের মধ্যে, আর দন্দান মোবারক শহীদ করলেন উহুদের ময়দানের মধ্যে। কলিজার টুকরা নাতি ইমাম আলী মকাম হুসাইনকে 61 হিজরির 10ই মুহররম কারবালার জমিনে 2 টুকরো করে কুরবান করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, জাবির ইবনে আব্দুল্লাহর 2 জন সন্তানকে যে নবী জিন্দেগি দিতে পারে, ইমামে হুসাইনকে আপনি জিন্দেগি দিলেন না কেন? আমার নবী এলান দিলেন, আমার নাতির চাইতে, আমার আওলাদের চাইতে আমার উম্মত প্রিয়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী এলান দিলেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। 56তম বছরে নিয়ে পরিপূর্ণতার আসনে নিয়ে আমার প্রিয় মাহবুব 2 টুকরো করে দিতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কি মায়া লাগে না?
আপনার কি দয়া লাগে না? আমার প্রিয় মাহবুব ঘোষণা দিয়ে দিলেন, যদি আমার আওলাদের মায়া দেখাই উম্মতকে বাঁচাইতে পারবো না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সারা জীবন আমার নবী কাঁদতে 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 বেমার সাগর বানিয়ে এলান দিতে লাগলেন সুবহানাল্লাহ। আল্লাহ ক্যা জাহান্নাম अब भी न सर्द होगा, अल्लाह का जहन्नम अब भी न सर्द होगा। अरे रूरू के मुस्तफा ने, रूरू के मुस्तफा ने दरिया बहा दिए हैं, उनकी महकिन दिल के गुलचे खिला दिए हैं, जिस राह चल गए हैं ऊंचे बसा दिए हैं। ऊंचा आवाज से बोलना सुभान अल्लाह। ए कौन की जहन्नम नीबे गेलो ना अल्लाह, ए कौन की जहन्नम नीबे गेलो ना अल्लाह। अरे केंदे केंदे नबी तो, केंदे केंदे नबी तो सागर बना दिलेन। আরেকবার বলবেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় মাহবুব এলান দিতে লাগলেন, ও মুনিব মাওলা, আমার উম্মত তো সুহাদা দরবার শরীফে পেটে হবে, ডায়াবেটিস রোগী হবে, ব্লাড প্রেসার রোগী হবে, 60-70-80 বছরের উপরে হায়াত পাবে না। মাওলা বিবি চালাইবে, নিজে চলবে, সন্তান চালাইবে, সমাজ নামাজ করবে, তোমাকে কেমন করে রাজি করবে? আর সুহাদা দরবারের পীর সাহেব হুজুরকে বসাই দিলেন। ও পীর তরিকত রহমাতুল্লাহ আলাইহি 50টি বছর পার করাই দেওয়া হলো। আনেন অন্তরের ট্রিটমেন্ট করে ওদেরকে পাকাভুক্ত মকামে ধরাই দেন। উপরের যত ঘা আছে, উপরের যত রোগ আছে, সবকিছু ওষুধ পত্র দিয়ে বাবা সিলাই করে ওষুধ পট্টি লাগাই দিলে ভালো হয়ে যায়। মৃত্যুর অংশ যদি কালো হয়ে যায়, কলমের মধ্যে মরিচিকা লেগে যায়, সাফাই কে করবে? জরব লাগবে হাসান রেজার পরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, চট্টগ্রামে এখন একটা বড় সুন্দর লরি বের করছি আমরা, বড় সুন্দর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা अव्वल आखिर है अल्लाह, जाहिर बातिन है अल्लाह, हाफिज नासिर है अल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আবার একটু সামনে গিয়ে বসেন, সামনে গিয়ে আসেন, ফাঁকা জায়গা রাখবেন না, মেহেরবানি চাই। যদি কেউ তাকে ইমানদার যদি হতে মন চায়, কারণ ये महफिल में आजा के आने की महफिल, ये महफिल में आजा के आने की महफिल, ये महफिल है किस्मत
जगाने की महफिल, जगाने की महफिल। जोर बोलबो ना सुबहानाल्लाह। বন্ধুরে রিজিক তালাশ করতে আমরা চলি, তকদিরকে পরিবর্তন করাইতে চলি। খোদার কসম রিজিক পরিবর্তন হয়ে যায়, তকদির পরিবর্তন হয়ে যায় একমাত্র আল্লাহর মকবুল বান্দার হাত যখন আমাদের সঙ্গে উঠে যায়, ঠিক কিনা? আরো জোরে। যেমন বড় হযরতে সাইয়েদনা জুনায়েদ বাগদাদী, শুনতে কি রাজি? জুনায়েদ বাগদাদী হঠাৎ করে একদিন এলান পড়ে গেল, জুনায়েদ বাগদাদী নিজের এলাকার মধ্যে বসে নামাজ যদি গভীর রজনীর মধ্যে উঠে, এটা আল্লাহর বলিরা কিছুক্ষণ আগে আমার জাহাদি ভাইয়ের কাছে শুনে ফেলেছেন, যারা আল্লাহর মকবুল বলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, ওরা রাতের গভীরতার নামাজ কিয়াম সাধন করে নিদ্রা যাপন করে মুনিবকে রাজি করার মানুষে, ঠিক না? যেমনি ভাবে ইতিমধ্যেই আমার গত এক বছরের মধ্যে অসংখ্য মুসল্লিরা যারা আমাকে ভালোবাসেন, মহব্বত করেন, ওদের মামলাটা বলে দিয়েছি। 60 লাখের উপরে করোনা ভাইরাস মহামারী মানুষ মেরে ফেলেছে, ঠিক কিনা? আমরা এখনো বাঁচি আছি নাই? এখনো বেঁচে আছি না? আমাদের নৈতিক দায়িত্ব হলো বন্ধুরে 60 লাখ মানুষের মধ্যে আল্লাহ আমাদেরকে তুমি মারো নাই, মৃত্যুর দূত আমাদের জন্য পাঠাও নাই, কিন্তু মওলা বাঁচিয়ে রাখলে কেন আমরা 2 রাকাত শুকরের নামাজ আদায় করব? পারি না? চাইলে কথা বলেন। খোদার কসম ছেড়ে আজ থেকে শুরু করেন, 2 রাকাত শুকরের নামাজ পড়েন, জীবন আপনি গরিব থাকবেন না। আলহামদুলিল্লাহ বলবেন। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো না, ছাড়বো। তরিকতের ওলিরা 5 ওয়াক্ত নামাজ শিখে কি শিখাই না? আরো জোরে। তরিকতের সবক কি নামাজের বাইরে না ভিতরে? এই জন্য বন্ধুরা ওরা 5 ওয়াক্ত নামাজ যদি আমি পড়ি, ফজরের একটু 20-30 মিনিট আগে উঠে মাত্র 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন, খোদার কসম করে জিব্বা আমারটা কাটবে। আপনার রিজিক আপনার সম্মুখে আল্লাহ দিয়ে দেবেন, তালাশ করতে হবে না, রিজিক আপনাকে তালাশ করে বের করবে। আপনি ঈমানদার হয়ে আমার মুনিবকে রাজি করতে যান, খোদার খোদাই আপনার হয়ে যাবে। বন্ধুরা হযরত জুনায়েদ বাগদাদী আলাইহির রহমত বেমা সাগরের মধ্যে গিয়ে নিজের জায়নামাজটা বিছিয়ে যখন নামাজ আদা করতে লাগলেন, তাহাজ্জুদ গুজরান করতে লাগলেন, হঠাৎ করে এক বাতিলের গোষ্ঠী পারের মধ্যে এসে চিৎকার দাইয়া আমাকে পার করাই দাও। এখন উনি তো নাইয়া, কথা বলেন না, উনি তো নাইয়া না, উনি তো আল্লাহর মকবুল বান্দা। মনে করছে যে বৃহত্তম নৌকা, দেখা গেল পাশে এসে এটা নৌকা না, এটা জায়নামাজ, ঠিক না? এখন আরো সুতির জায়নামাজ একদম নীরব ভাবে পানির উপর বসানো, উনি নামাজ পড়তে লাগলেন একসুই ভাবে। পাশে যখন বিল্লা দৌড় দিয়ে যাইতে লাগবে, কিরে যাইতে লাগবি কেন? বলে যে খানা আপনি জিন না ফেরেশতা না দৈত্য দানব না অন্য কেউ। বলে যে খোদার কসম আমি জিনও না, পরিও না, দৈত্য দানব না, আমি আল্লাহর বান্দা, পূর্বতন একজন মানুষ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান। কি ব্যাপার? বললাম ওই পারে পার হইতে চাই, আয় না তোকে পার করাই দিন। যখন উঠতে লাগলেন, বন্ধু একটা সবক তোকে মানতে হবে। সেই সবকটা কি রে বন্ধু? বলে যে ইয়া জুনায়েদ, ইয়া জুনায়েদ, ইয়া জুনায়েদ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বুঝতে হেরফের হলে ঈমান নষ্ট হয়ে যাবে, আর বুঝতে লাগলে ঈমান ঠিক থাকবে, ঠিক কি না? এজন্য আল্লাহর ওলির দরবারে কেন আসবো? এই আয়াতটা আমি তেলাওয়াত করেছি, মুনিবের কাছে জিজ্ঞাসা করতে গেলাম। আজকে সুহাতা দরবার শরীফের বন্ধুরা রাতের গভীরতা পর্যন্ত আরামের বিছনা ছেড়ে, বউ বেটির মহব্বত ত্যাগ করে, টিভির পর্দা ছেড়ে, আরামের বিছনা ছেড়ে, আপন আপন বন্ধু বান্ধব নিয়ে আল্লাহ রাতটুকু কুরবান করে দিতে লাগলেন। ও মুনিব মাওলা, আমরা তো বিনা পরিশ্রমে কোনো কাজ যদি পেতে চাই, পারিশ্রমিকতা আমরা পাবোই পাবো। ওভারটাইম ডিউটি করতে লাগলাম, আরামের বিছনায় শুইলে কালকে ব্যবসা বাণিজ্য করতে পারতাম। আজকে এই সুহাতা দরবার শরীফে এসে আমাদের কি লাভ হলো? আমার গরিবের কাছে জিজ্ঞাসা করতে গিয়ে উত্তর পাইতে লাগলাম, সেই জন্য একটু ঘুরে আসতে লাগলাম হযরত জুনায়েদ বাগদাদী আলাইহির রহমাত। বন্ধুরা আই বন্ধু তোকে পার করাই দিই। উঠার সময় একটা মন্ত্র শিখাই দিলেন, ওই মন্ত্রটা হলো ইয়া জুনায়েদ, ইয়া জুনায়েদ, ইয়া জুনায়েদ। শয়তান আছে না নাই? আমার বউ, আমার সন্তান, আমার ভাই, আমার এলাকা ব্রাহ্মণবাড়িয়ার এই বন্ধুরা কসবার বন্ধু, এটা কসবা নাকি? ব্রাহ্মণবাড়িয়া সদর এলাকার কারো প্রতি কেউ দুশমন না। ইন্না শাইতানা লিল ইনসানে আদুউম মুবিন। আসল দুশমন কে?
একটু জোরে বলেন না। আসল দুশ্মনকে এখন আমার ভাই দুশ্মন, বন্ধু দুশ্মন, এই করে শিখে মুঠো না সবার হয় শয়তান তার উপর গিয়ে, ঠিক কিনা? আর শয়তানকে আশ্রয় বসতে দিলে হবে না। ওলি আল্লাহর কদমে আসেন, শয়তান আপনাকে ঢুকে দিতে পারবে না, বুলেটের মতন কাজ করে ফেলবে। বন্ধুরা আমার, পৃথিবীর জগতের মধ্যে খোদাই অসংখ্য আউলিয়াই কেরাম নিজের মুরিদানের মতসক্রাতের বিছানায় এসে ইবলিস শয়তানকে ভাগায় দেয়। সুবহানাল্লাহ বলবেন। যদি সুযোগ পাই প্র্যাকটিক্যাল বলবো, কিতাবগুলো রাখেন। আমি আমার দাদির স্বয়ং মতের সময় ছিলাম, আমার আব্বা জানের মৃত্যুর সময় আমি ছিলাম। শুনতে কি রাজি? একটু অপেক্ষা করতে হবে। আলহামদুলিল্লাহ বলবেন না? আর এত রাত্রে যখন আমাকে, আমি তো দূর দিয়ে যাবো না, যতক্ষণ আমার হুজুর কেবলা বলবেন হুজুর শেষ করে নেবেন, কতক্ষণ আছে আপনি সালাতুয়া পারেন। সালামুন ইয়া হাবিবাল্লাহ, আপকি ফুরকত নে মারা ইয়া নবী, দিল হুয়া গো মুঝে দুপারা ইয়া নবী, সালাতুনা है मेरे दिल को तमाम, जब पुकारो दिल से अपना या नबी सलातुना। मुयस्सर हो अगर सैरे मदीना, तू दिखलावो आका को ये सीना, सलातुना। মনোযোগ লাগবে বাবা, শুনে গেলে আমাকে কি ইয়াদ করাই দেবেন, সেটা অ্যাটেনশন লাগবে বাবা। আমি কোন আবার ওয়াজি মৌলবী না, পড়াবার জন্য আমি মৌলবী হতে পারি নাই, তা হাজার হাজার সাগরিদ আমার বেরিয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলুন না। একটু মনোযোগ চাইব হযরত জুনায়েদ বাগদাদী, কারণ আজকে হলো বেলায়েতের বাজার, অন্যদিন আনলে অন্য ওয়াজ শুনবেন। আজকে আমি অনেক চিন্তা ফিকির করলাম, মুস্তাফার ওয়াজ দিয়ে মুস্তাফার গোলামদের ওয়াজ আজকে, ঠিক না? আল্লাহ কবুল করুন। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, হযরত জুনায়েদ বাগদাদী হঠাৎ করে এলান দিলেন, এই আল্লাহর বান্দা আমার পিছে দাঁড়িয়ে যা। কিন্তু হুজুর ভয় লাগতেছে আমার। ইয়া জুনায়েদ বল, তোর বল চলে যাবে। সুবহানাল্লাহ। শয়তান, আগে বললাম না শয়তান আছে না নাই? আল্লাহর 99 নামের মধ্যে ইয়া জুনায়েদ আছে নাই? বলেন না, ইয়া জুনায়েদ নাই। যখন আস্তে আস্তে ইবলিস শয়তান তার ভিতরে ঢুকলো, এতক্ষণ তার কাছে জব্দ ছিল না, এই 99 নামের মধ্যে ইয়া জুনায়েদ আসেনি? নাই তো, তুই শিরিক করলি, তোর ঈমান শেষ। এখন কি ডাকবো? ইয়া আল্লাহ ডাক। সুবহানাল্লাহ। ডাক দিলেন ইয়া আল্লাহ, তোরা করে ঢুকলেন। সুবহানাল্লাহ। নুজহাতুল মুজালিস কিতাবের মধ্যে এত সুন্দর বেলায়েতের চ্যাপ্টারের মধ্যে আনলেন। সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আব্দুল সালাম সুবুরি রাহমাতুল্লাহ আলাইহি এলান দিতে লাগলেন, ইয়া আল্লাহ, তোরা করে ঢুকলেন। আবার ইয়া আল্লাহ, আর তোরা ঢুকলেন। ইয়া আল্লাহ ডাকতে তৃতীয়বার কোমর জড়াইয়ে ধরলেন। কিরে, তাড়াতাড়ি সালাম করে, কিরে মামলা কি? বলতো হুজুর আমি শিরিক করেছিলাম, এতক্ষণ এখন মুনিবকে ডাকছি। ও, তুই মুনিবকে ডাকতে লাগলি, এই জন্য ডুবে গেলি তো? সুবহানাল্লাহ। জি হুজুর। আবার ইয়া জুনায়েদ ডাক, আবার ইয়া জুনায়েদ, ইয়া জুনায়েদ, ইয়া জুনায়েদ, এখন পরিপূর্ণ। সুবহানাল্লাহ। বলে যে কি ব্যাপার, আমি তো বড় ফেসে গেলাম, তাহলে বেকুবের গোষ্ঠী কোথাকার। ইয়া জুনায়েদ বল, এভাবে পার করাই দিলেন। কাছাকাছি নামার আগে এলান দিলেন, ও আল্লাহর বান্দা, এই জুনায়েদ নাম খোদার নাম না। আজকে সুহাতা দরবার শরীফ শাহ সুফি আব্দুল হান্নান রহমাতুল্লাহ আলাইহি, বন্ধুরে, এমনি স্বাভাবিক ভাবে বেলায়েতের ওলি আল্লাহ হতে পারে নাই। মিটা দেখ আপনি হাসতি কো, अगर कुछ मर्तबा चाहो। আজকে ঘুরতে আসলেন, ফিরতে আসলেন, মেলায় ঘুরলেন, খাবার খেয়ে নিলেন, এটা আজকের পাওনা না। বন্ধুরা আমার, ফানাফি শেখ
আজকের গভীর রাত পর্যন্ত পূর্ণ মাহফিল খতম হওয়া পর্যন্ত নিজেকে কোরবানি করে দিতে পারা, এটাই হলো মূল পাওনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। মিটা দে अपने हंसे देखो अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिल कर गुले गुलजार होता है। পৃথিবীর জগতের মধ্যে আমরা বীজ বপন করি না, আপনারা কি বলেন? বিসি বিসি আছে না? তো বিসি ঠক বিসি হক আছে না নাই? হক বিসি কোনটি? লাগাইলে 2-3 দিনের মধ্যে যেটা কি হয়? গজায়। গজায় বলে না? গজায়। সুবহানাল্লাহ বলেন না? আমাদের ওখানে ওই ফেটে উঠলেই নশা ফুটায় বলে, ঠিক না? আপনাদের এখানে গজায় বলেন। এখন গজায় না, গজাইলে ঠক বিসি, আর গজাইলে ঠিক বিসি, ঠিক বা হক। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুরা আমার, নিজের অস্তিত্বকে বিলীন করে দিতে হবে শেখের দরবারে এসে। সবচাইতে বড় আদবের জায়গা। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? এমনি ভাবে এটার দরবার বলে নাই। আব্দুল হান্নান রহমতুল্লাহ আলাইহি নিজের অস্তিত্বকে বিলীন করে দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার জমিনের মধ্যে এই সুহাতা এলাকার মধ্যে বৃহত্তম নাজের খেলা বসাই দিলেন। বছরে একবার নূহের কিস্তি বানাইতে লাগলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। খোদার কসম, ঈমান চোর আর কোরআন চোর আসানা নাই। ওদের মামলা একটা স্পষ্ট করতে লাগলাম। বন্ধুরে, মিলাদুন নবী মানা, নবীর জিকির মানা, ওলি আল্লাহর দরবারে যাওয়া মানা, এমনকি নবীর দরবারে যাওয়াও মানা। বলে কি বলে না? আপনি জোরে বলেন। কারণ নবী তার বাপদাদার মতন, ঠিক না? আর আমরা সুন্নিরা বলি খবরদার, আল্লাহর কোরআনকে আমরা মানি কি মানি না? আল্লাহ বলতে লাগলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার ভাষা না কোরআনের ভাষা? আল্লাহ ফরওয়ার্ডিং দিলেন ঠিকই। ও সোহাতার বন্ধুরা, ব্রাহ্মণবাড়িয়ার বন্ধুরা, গুনাহ করতে করতে আসমানের চাইতে বড়। আসমানটা বাংলাদেশের উপর, সৌদির উপর, বাহরাইনের উপর, মিডল ইস্টের উপর, আপনাদের সিলেটের উপর, সবার উপর আছে না নাই? আসমানের চাইতে বড় পাপ, সাগরের পানির চাইতে বেশি পাপ। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। গুনাহ করতে করতে আসমানের চাইতে বড়, সাগরের পানির চাইতে বেশি পাপ করে ফেললি তো কি হলো? আল্লাহ তো কি করবো একবার বলে দাও না। না উম্মাদ হবি না, পরিশান হবি না, যা যা যা, আমি আল্লাহ তোকে ক্ষমা করব। কিন্তু মাওলা, কোন দেশে গেলে, কোন এলাকায় গেলে, কোন পুরীতে গেলে মাওলা তোমাকে পাবো একবার বলে দাও। ওখানে যাওয়ার ক্ষমতা আমাদের কাছে আসেনি। আরো জোরে বলতে হবে, আছে মনে হয়। আল্লাহ কোথায়? ওখানে, ঠিক না? আল্লাহ কোথায়? সব জায়গায়। আল্লাহ তোমার পরিচয়, যার কোনো আকার নাই, যার কোনো আকার। আল্লাহ কে? লা জিদ্দা ওয়ালা নিদ্দা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা কি আমার কথা না কোরআনের কথা? আল্লাহ এখন কোথায় যাব? গুনাহ করলাম তোমার, নামাজ পড়ে নাই তোমার, রোজা রাখি নাই তোমার, হজ করে নাই তোমার, যাকাত দিই নাই তোমার, জিনা করেছি তোমার, অন্যায় করেছি আল্লাহ, তোমার কোরআনের বিরোধিতা করেছি। আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লু ওয়াহিদিন মিআতা জালদা। আসানা নাই? এখন কোথায় যাব? মুক্তি কোথায় পাবো? বাবার অপরাধ করলে বাবার কদমে গেলাম, মা অপরাধ করলে মার কদমে গেলাম, ভাইয়ের অপরাধ করলে ভাইয়ের কদমে গেলাম, ভাবির অপরাধ করলে ভাবির কদমে গেলাম, না না, বন্ধুর অপরাধ করলে বন্ধুর কাছে গেলাম, যত রিশতেদার আছে কদমে ছুঁয়ে বললাম আমাকে মাফ করে দে। বন্ধু বান্ধবের কাছে ফ্রুটের গাঁটুরি নিয়ে গেলাম, কপালে চুমু দিয়ে দিলাম, কোমর জড়াইয়ে ধরলাম, আমাকে মাফ করে দাও। বলে যে পেয়ে গেলি। কিন্তু মাওলা, যার কোনো আকার নাই, ওই মুনিবকে কেমন করে তালাশ করে পাবো? কেমন করবে না? আল্লাহ নিজে বলতে লাগলেন মাফ করবো, কেমন করে করবে তুমি? সুবহানাল্লাহ। আয় হায় হায়, আহলে সুন্নাতুল জামাত ওরা ঈমানের চোর, কোরআনের চোর। আল্লাহ এলান দিয়ে রাখবেন, খবরদার, নবী ছাড়া বাঁচার কোনো গতি নাই। উঁচা আওয়াজ দিয়ে বলেন না। সেজন্য আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত, সুবহানাল্লাহ বলবেন না?
পৃথিবীর জগৎবাসীর জন্য এক স্পষ্ট ফরওয়ার্ডিং করে দিলেন। সুবহানাল্লাহ। আমি আসবো ইনশাআল্লাহ। আগে একটু করে আপনাদেরকে অ্যাটেনশনটা ঠিক করাই নিতে লাগলাম। আমিন বলবেন না? ওয়াজ শুরু করে দিয়েছি, কিন্তু ফাঁকে ফাঁকে সানাতে সালাতে কথা বলতে লাগলাম। আজকে সানাতে সালাতে কথা না বলার কথা ছিল আমার, শুধু বেলায়েতের কথা বলবো। আল্লাহু আকবার। আবার নবুয়তের কথা না বললে বেলায়েত পাবো। আল বেলায়েতু জিল্লুন নবুওয়া, বেলায়েত হলো নবুয়তের ছায়া। আপনি লন্ডনে থেকে থেকে এগুলো আপনার মনে আছে কেমন? কে থাকে? ও মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। আজ বরঙ্গ পর গয়ে বাহরে মদিনা के सब जन्नती ने सारे मदीना सलात दुनिया मलाइके लगाते हैं आंखों में अपनी मज़ार मदीना सलात दुनिया मरे खाक या रब न बर्बाद जाए गुबार मदीना सलात दुनिया প্রথম মাসটা আমার আলাউদ্দিন ভাই থেকে ওয়াজ করলো বানা আসমা মনজিল ইবন মরিয়ম मदीना सलात दुनिया ভাইরা আমার, আল্লাহ তোমাকে কেমন করে পায়? আমার মুনিব মাওলা এলান, ইয়া রাসূলুল্লাহ আপনার পজিশন কোথায়? সুবহানাল্লাহ। আমার একটু সুর টানতে লাগলাম, রাগ করবেন না তো? আলা হযরত কি বলতে লাগলেন দেখেন, নবীর সাথে আমরা তুলনা করব কেমন করে? আলাউদ্দিন ভাই তো উনি তো মনে আছেন, আর আলা হযরত ভেঙে দিলেন, সুরমার করে দিলেন একদম। সুবহানাল্লাহ। শুনবেন? ইউটিউব চার্জ করলে পান না এগুলো? পাই? মনে হয় না? তেরা মসনদ নাজ है अर्श बरी तेरा मोहर मेरा रूह है अमी। আমার সাথে এক বড় আশিক রাসূল নিয়ে আসছে, আমি আপনাদের সন্তান। আজকে উনি না আসলে আমার আসতে অনেক দেরি হয়ে যেত। সুবহানাল্লাহ। আপনার ছোট ভাই বাবা, যদিও বা আল্লাহ তাকে বড় পয়সাওয়ালা বানায় নাই, আশিকের দিকে অনেক বড় মনোয়ারা বানাই দিলেন। মগরিবের পর থেকে অপেক্ষায় থাকতে থাকতে দাঁড়িয়ে দাঁড়িয়ে, হুজুর আপনি ব্রাহ্মণবাড়িয়ার জমিনে যখন আসেন আমাকে একটা এলো করবেন, জানটা প্রথমে আমরাই দেব, কেউ লাগবে না, আমি একাই যথেষ্ট। আল্লাহ তাকে হায়াতান তৈয়বা দান করুন, মুস্তাফার গোলাম হিসেবে রুহানি ফয়জ করম দান করুন। আল্লাহ তার অভাব আল্লাহ বসন করুন। আমিন। तेरा मसनद नाज है अर्श बरी तेरा मोहर मेरा है रूह है अमी। तू ही सरवारे हर दो जहां है शाह, तू ही सरवारे हर दो जहां है शाह।
तेरा मिसल नहीं है खुदा की कसम तेरा मिसल नहीं है खुदा की कसम है कलाम इलाही में शम्सु दुहा আরেকবার বলবেন না সুবহানাল্লাহ আল্লাহর কাছে জিজ্ঞেস করতে ইয়া আল্লাহ তোমার মাহবুবের মর্যাদা কতটুকু দিলে সুবহানাল্লাহ আল্লাহ বলতে লাগে ওয়া রাফানা লাকা যিকরাক এই আয়াতের তাফসীরে तेरा मिस्र नहीं है खुदा की कसम उच्च आवाज দিয়ে বলুন না সুবহানাল্লাহ মওলানা 1,24,000 2,60,000 তার চাইতে বেশি আর কম যত নবীর গোষ্ঠী তুমি বানাইলে আল্লাহ কাউকে তোমার চেহারা দেখাও নাই তোমার ঠিকানা দাও নাই ইয়া আল্লাহ কার হাতের মধ্যে তোমার ঠিকানা রাখলে জবাব দিয়ে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ পরোক্ষ উত্তর দিতে লাগলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমার তাফসীরের মধ্যে খুলে দেখলাম 315 এর উপরে শুধু রাসূল 315 এর উপরে রাসূল বাকিগুলো সব নবীর গোষ্ঠীর মধ্যে আছে না নাই কিন্তু আল্লাহ এলান দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনার মর্যাদা না দিয়ে আমি পারি কেমন করে ইয়া আল্লাহ কেন দিলে যে বলে যে রাসূলুল্লাহ আমি কাউকে দান করি নাই সুবহানাল্লাহ আরে জোরে অর্থের সাথে লফজের সাথে মিল আমি কাউকে রাখি নাই আদম সফিউল্লাহ সুবহানাল্লাহ নূহ নজিউল্লাহ ঠিক না ইব্রাহিম খলিলুল্লাহ দাউদ খলিফাতুল্লাহ ঈসা রূহুল্লাহ এরকম সবার কলেমা আছে না নাই লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ কিন্তু ইয়া রাসূলুল্লাহ লফজের সাথে মানার সাথে পরিপূর্ণ মিল রেখে একজন রাসূল আমি আগে ভাগে তৈরি করে রাখলাম যার নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ কালেমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে একই হরফ আছে না নাই কালেমার মধ্যে কোনো নক্তাবিহীন এখানেও কোনো নক্তাবিহীন আছে না নাই এবার এলান দিতে ইয়া আল্লাহ তোমার মাহবুবকে তুমি কোথায় নিয়ে গেলে বলে যে যেখানে আমি আল্লাহ সেখানে আমার নবী মুস্তাফা মাওলা কেন ওদের সুন্নিদের পক্ষে থাকার জন্য সুবহানাল্লাহ কোন বাতিল ফিরকার পক্ষে আমি আল্লাহ ওরা দাড়িওয়ালা ওরা পাগড়িওয়ালা ওরা টুপিওয়ালা ওরা নামাজওয়ালা ওরা রোজাওয়ালা ওরা হজওয়ালা ওরা যাকাতওয়ালা নবীওয়ালা না সুন্নিরা যখন নবীওয়ালা আমার মুনিব এলান দিলেন ও সুন্নি জনতারা একমাত্র তোরাই আমার বান্দা থেকে বন্ধুয়ে পরিণত হয়ে গেলি একবারকে বলি জিসকা কোই তানি নেহি वो नबी একটু জোরে বলেন না জিসকা কোই तानी नहीं वो नबी हमारा है मुस्तफा की अजमत का मुस्तफा की अजमत का खुद है ना किनारा है खुद है ना किनारा है जिसका कोई थानी नहीं जिसका कोई थानी नहीं वो नबी हमारा है मुस्तफा की अजमत का खुद है ना किनारा है खुद है ना किनारा है जोर पर है तूफान भी डगमगाया नैया भी जोर पर है तूफान भी डगमगाया नैया भी आप जब करम कर दे आप जब करम कर दे तो सामने किनारा है आप जब करम कर दे सामने किनारा है सुभान अल्लाह এবার সুরাত
भी आकड़ा हूँ चौखट पर, इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौखट पर, वो कभी तो पहुंचेंगे, वो कभी तो पहुंचेंगे, कौन गम का मारा है, वो कभी तो पहुंचेंगे, कौन गम का मारा है। আর কই বলেন না সুবহানাল্লাহ। ওরে জগৎ বাসীরা, যার কোনো উপমা পৃথিবীর জগতের মধ্যে নাই, আল্লাহ নিজে বলতে লাগলেন আমার স্রষ্টার হাত দিয়ে সৃষ্টি করলাম, যে মুস্তাফার নূরানি সুরত দেখে আমি আল্লাহ নিজেও পাগল হয়ে রইলাম। আর জোরে বলেন না, আল্লাহ কারো জন্য পাগলামি করেছে? খোদার কসম, আল্লাহর কোরআন বলতে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মুজিজা মেরে নবী কা কহ দিয়া তো হো গায়া, সুবহানাল্লাহ। এরকম নাতের কলি ফেলে গেলে তর্জমা না করলে আমার হুজুর বলবে যে হাসান দাদা কি করলে, তর্জমা করে শেষ করে যাবো কেমন? এগুলো কি বুঝে গেছে? जिसका कोई इरफान नहीं वो नबी हमारा है। আমার নবীর মতন অদ্বিতীয় আরেকজন আমার বাবা দাদা 14 খানদান নাই, উনি হলেন আমাদের নবী। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে যারা নবীকে বাবার মতন দাদার মতন কোন নবীর মতন নবী বলা যাবে না, কোন নবীর মতন আমার নবীকে বলা যাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য গত 4 দিন আগে আমার প্রোগ্রাম ছিল আমাদের চট্টগ্রাম টাউনের নিউ মার্কেটের পাশে। ওরা এলান দিলেন হুজুর, আবার একই প্রশ্ন ছিল ইলিয়াস এমপি সাহেব চকরিয়া কক্সবাজার থানা, বলে যে এখন আমরা চিনবো কেমন করে? এখন কেমন চিনবো? আপনারা পড়েন এখানে আল্লাহ হুজুর আশা করি যদি পড়াইতে পারেন তাহলে বাতিলকে হককে পরিচয় হয়ে যাবে। সবসে রানবী সবসে বা सबसे औला नबी सबसे बाला कौन देता देने को मुँह चाहिए, कौन देता देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी, देने वाला है सच्चा हमारा नबी। একজনের মুখ কাহিল হয়ে গেল, কি বাবার ঘর খেয়েছে, বলে হুজুর এটা কেমন করে হয়? আল্লাহ সবকিছু দেওয়ালা, নবী কেমন করে সচ্চা দেওয়ালা বলবেন? আমি বলবো তুমি তো কোরআনের শোন কোথেকে আইছেন, হুজুর কেমন করে? এবার কোরআন করে দেখেন, সূরা কাউসারটা খুলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনা কাল কাউসার। সুবহানাল্লাহ, আরো জোরে বলতে হবে। ওরে আল্লাহ রে, আল্লাহ রে, আল্লাহ রে। এখন যাতে একটা বলতে গেল সব সাওলা ওয়ালা হামারা নবী কোন দেতা হে দে, প্রথমটা তো সে কখন ধরে নাই, বুঝতে পারতে হবে। सबसे आला व आला हमारा नबी, तारा माना मन जिसका कोई इंसान नहीं वो नबी हमारा है। सुभान अल्लाह। যার কোনো মিসাল নাই উনি হলেন আমাদের বাবার মতন বললে খবর আছে না নাই? আমার বাবা তো কালা হতে পারে, আমার বাবা তো হাফসি হতে পারে, আমার বাবা তো বান্দরের মতন হতে পারে, আর আমার নবী চাঁদের চাইতে সুন্দর। প্যারি सूरत, সুবহানাল্লাহ, प्यारी सूरत, हंसता चेहरा, प्यारी सूरत, हंसता चेहरा, मुंह से चढ़ते फूल, नूर का पुतला, चांद सा टुकड़ा, नूर का पुतला, चांद सा टुकड़ा, होका प्यारा रसूल नबी जी। अल्लाह
वाला बेकस का गमखार सुभान अल्लाह दर्दमंद के सुनने वाला बेकस का गमखार अरे दुखिया दिलों के है वो सहारे दुखिया दिलों के है वो सहारे हामी रोज़े शुमार नबी जी अल्लाह अल्लाह जुरे अल्लाह अल्लाह আমার মুদ্রা কথা আসতে লাগলাম বন্ধুরা বাবার মানে প্রতিটি কথায় খোদার কোরআন আছে না নাই নবীর হাদিস আছে না নাই আল্লাহর কোরআন বলতে ইন্না আতাইনা কাল কাউসার আরে বিয়াকল আমার নবী মুখ দেখে দিতে পারবে না তুই কেমন করে বললি যে নবী জঙ্গে তাবুকের যুদ্ধে মাত্র 60টি খেজুর সাহাবী রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমাদের আহার নাই কোথায় পাবো আহার মেহরবানি করে একটু ব্যবস্থা করেন না সুবহানাল্লাহ আরো জোরে জঙ্গে তাবুকের মধ্যে গিয়ে আমার মুস্তাফার কাছে যখন গেলেন ইয়া রাসূলুল্লাহ আহার নাই আহার পাবো কোথায় ওই মুহূর্তের মধ্যে সাহাবী রাসূল দৌড় দিয়ে গেলেন লোকা রয়ে গেলে 3 দিন লাগবে যেতে যেতে মারা যাব তার চাইতে মরলে নবীর কদমে মরবো ঠিক না সাহাবীদের ঈমান নবীর কাছে ক্ষমতা আছে না নাই সাহাবীদের ঈমান সুন্নিদের ঈমান ঠিক আছে না নাই আমার নবী দিতে পারে কি পারে না বন্ধু ফজরের নামাজের পর এখনো আন্দিরা আমার নবীর নূরানি তাবু শরীফের দিকে গেলেন ইয়া রাসূলুল্লাহ কদম বাড়াইতে দেখলেন আরো দুইজন বসা সাহাবী পিছের দিকে হাঁটতে আমার নবী ডাক দিলেন নবী জানে কি জানে না আউয়াল আখির সব কুছ জানে দেখে বাইদ করিব গায়বী কা খবর দেনে वाला अल्लाह का प्यारा हबीब नबी जी তোমার জন্য অপেক্ষায় ছিলাম 3 জন কখন হয় 3 জন হলে শয়তান ঢুকে দিতে পারে না দল হয়ে যায় সুবহানাল্লাহ ওয়াহিদুন ইসনানে সালাসুন জুনদুন সুবহানাল্লাহ হাদিসে পাকের লফজ বুখারী এবং মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস সুবহানাল্লাহ 3 জন একটা হলো বন্ধু বাবারা আমার নূরানি মুস্তাফা চট করে দরজা খুলে দাঁড়ালো बिलाल सुभानअल्लाह लब्बैक या রাসূলুল্লাহ আমার তিনজন সাহাবী মেহমান হয়ে আসছে আমার মনিত্ব বলে দিয়েছেন আম্মা সাইলা ফালা তানহার আমার নবী বলেছেন আম্মা সাইলা ফালা তানহার কোরআন হাকিমের মধ্যে আমার নবী মরা না জিন্দা খোদার কসম পেটটিকে যদি সুযোগ হয় আমারটা বলে দেব এখন আমার নবীর দরবার থেকে কেউ খালি ফিরে আমি আপনাদেরকে রেখে এসেছিলাম কোথায় যাব গুনাহ আসমানের চাইতে বড় সাগরের পানির চাইতে বেশি এখনো বলা হয় নাই ঠিক না কোরআন থেকে জিজ্ঞাসা করব কোরআন বলে দেবে ঠিক না সুন্নিরা কোরআন মানে কি মানে না আর বাতিল ফিরকারে কোরআন মানলো ওই নামাজ দিয়ে কোনো কাজে আসবে ওই দাড়ি দিয়ে কোনো কাজে আসবে ওই গিলাগুলো কোনো কাজে আসবে ওই কভারে দেখানো দা কোনো কাজে আসবে আমি স্পষ্ট করলাম সফিনাকে পাগে ধরলাম গোলাম নবী নাম বলিল বাগে হাঁটি পথ দেখাইল দেখো নবীর শান চার পায়া জন্তু যারা নবীর নামে দিশারা মানুষ হইয়া না চিনিলি নবী পাকের শান প্রভু দয়াবান আমার প্রভু দয়াবান আমাদের বানাইল অতি ভাগ্যবান এমন নবী দান করিল নাই তার সমান সেই নবীর গোলামিতে জান করো কুরবান সাহাবী রাসূল ইয়া রাসূলুল্লাহ আমার নবী বেলাল
প্রথমে ডান দিকে যাও, ইয়া রাসূলুল্লাহ একটা খেজুর পাই নাই, সুবহানাল্লাহ। আমার নবী বললেন বাম দিকে দেখো, অনেক সাহাবীরা আছেন, সবার খাওয়া শেষ। পাইলট ঠক ঠক কিছু থলের মধ্যে লাগা, চাপার মধ্যে গলে যায় না, এরকম দুই একটা খেজুর পাইতে পাইতে কয়টি খোদার কসম, হুজুর আমার পাশে মুত্তাফাক আলাইহি হাদিস মওজুদ হয়, মুস্তাফা কয়টি? 60টি। আমার নবী হযরত বেলাল দু চোখের পানি, ইয়া রাসূলুল্লাহ, তিনজন সায়েল, তিনজন ভিখারি, তিনজন সাহাবী 60টি খেজুর পাইলেন। আমার নবী বললেন আমার হাতে দাও, সুবহানাল্লাহ। ওই দিন থেকে প্লেট শুরু। প্লেট সারা মানুষের মেহমানদারি করে, এটা বেহরমতি। আমার নবী বললেন বেলাল, হাতে হাতে নাস্তা দেওয়াটা উচিত না, একটা পাত্র না। আমি অনেকদিন পর রিচার্জ করে বের করছি, ওই দিন থেকে মেহমানকে মেহমান নামাজ আমার নবী শিখাই দিলেন 37 বছর আগে। প্লেট দাও, দৌড় দিয়ে একটা ছোট্ট পাত্র পেয়ে গেলেন, সুবহানাল্লাহ। এটা হান্ডিও বলতে পারেন, পেয়ালাও বলতে পারেন, সুবহানাল্লাহ। এটা হাদিস শরীফে দুটোটা আসছে, একটা পাত্র লিখেছেন, সুবহানাল্লাহ। আমার নবী আস্তে করে বিসমিল্লাহির রহমানির রহিম 60টি খেজুর রাখলেন, সুবহানাল্লাহ। সাহাবীদের সুন্নতের নিয়ম দেখেন, যদিও বা উপবাস, 5 দিন পর্যন্ত কোনো আহার পেটে নাই, এক ঘুট পানি নাই। সাহাবী রাসূল বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বললেন বেলাল এমন ভাবে রাখো যাতে করে তিনজনেই ওই পেয়ালাটা হাতে নাগাল পায়। কয়টি? ওখানে 60টি। কয়টি? গভীর মনোযোগ লাগবে। আজকে গভীর রাতে আপনারা বসেছেন, আমরা কম, যত কম তত কম। আমার মনিবের কাছে কোটি কোটি বান্দা আছে, কিন্তু আজকের মতন কয়জন বান্দা আমার মনিবের কাছে? খাস বান্দা এগুলি সব। আমিন বলবেন না? যখন আমার প্রিয় মুস্তাফা, বারে বাবা আল্লাহু আকবার, নিজেও থাকতে পারি না, কোন মুস্তাফার উম্মত আমরা হয়ে গেলাম। এজন্য তো সারা জীবন আমরা তো সিজদার মধ্যে পড়ে থাকা দরকার। ইয়া আল্লাহ, কিসের আহার, কিসের নিয়ামত! সবচেয়ে বড় লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। সবচেয়ে বড় নিয়ামত কিসের মা, কিসের বাবা, কিসের প্রেসিডেন্ট? খোদার মধ্যে চাঁদ, সূর্য, স্বর্ণ, চাঁদি, রূপা, হীরা সব কিছুর ঊর্ধ্বে আমার মুস্তাফার ঈদ মিলাদ। ঠিক কিনা? সুন্নিদের পক্ষে আল্লাহ আছে না নাই? আমার প্রিয় মাহবুব, আমার হুজুর বলতে বলছেন বলে একটু শানে মুস্তাফার কথা না বলে পারছি না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, হযরত সাইয়েদনা বেলাল, আমার নবী বললেন বেলাল আমার মেহমানদেরকে ভালো করে মেহমানদারি করো। বেলাল বলতে লাগলেন হুজুর, তিনজনকে একটা একটা করে খেলে তো 2টা করে পাবে, একটা বেঁচে যাবে, মারামারি লেগে যাবে। আমার নবী বললেন তুমি দাও না, সুবহানাল্লাহ। আয় হায় হায়। আস্তে করে আমার নবী তাবুর মধ্যে ঢুকে গেলেন। এখানে একটা রাওয়ায়াত আমি খালি দেখেছি, হুজুর এটা বলেন না এখানে। আজওয়াজে মুতাহারাতের মধ্যে উম্মে হাবিবা ছিলেন। আমার নবী বললেন বিবি আমাদের ঘরে কিছু আছে কিনা দেখো। আমার রাসূলের ঘরে 24 ঘন্টার কোনো খাবার রাখে না। ইয়া রাসূলুল্লাহ ঘরেও কিছু নাই, সুবহানাল্লাহ। তখন আমার নবী বলতো আগে ঘর চাইলেন, তারপরে বাইরের কাছে যাও, আমার কোন সাহাবীদের কোন থলের মধ্যে কোনো কিছু পাও কিনা। উনি সমস্ত সাহাবীদের থলেগুলো জঙ্গে তাবুকের এরকম ঝেড়ে ঝেড়ে ওই টগা টগা কিছু লাগা থাকে যে থালার মধ্যে, থলের মধ্যে এই 60টি খেজুর ভাই আমার মুস্তাফা হাতে দিলেন। আর ওই 60টি খেজুর আমার নবী আস্তে করে বিসমিল্লাহির রহমানির রহিম পাত্রের মধ্যে রাখলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার হুজুর তো নামও জানবেন মনে হয়, আমার নামগুলো গালেবান মনে আসতে লাগবে না। 3জন সাহাবীর নাম আছে, প্রথম সাহাবী, দ্বিতীয় সাহাবী। ওরা একজনের দিকে একজন তাকাচ্ছিলেন, সবাই দেখে ফেলেছেন তো 60টি খেজুর। কেমন করবো? আমাদের সাংগাইয়া ভাষা উনাবাতে 2000, আপনাদের এখানে কি বলে? আদা বেটি ভাত খাইলে, এখন তো না খাইলে এক বালা আছে, আর খাইলে তো ফ্যাট ফুর্তি করে খাইতে হবে, বড় বেজাল হয়ে গেছে না? আমার নবী একটু করে হেসে তাবুর মধ্যে ঢুকে গেলেন। বাবারা, ভাইরা, মা বোনরা, আমার কোন নবীর উম্মত আমরা হয়ে গেলাম। আর সুহাতার দরবার শরীফ আমাদেরকে কোথায় ডেকে এনে বসাই দিলেন। বন্ধুরা, বাবারা, মাহবুবা মুস্তাফা তাবুর মধ্যে ঢুকে গেলেন। আজওয়াজে মুতাহারা বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ,
তোমরা চিন্তা করো না, আমি না রহমতুল্লিল আলামিন। সুবহানাল্লাহ। আমি প্রথম একজন একজনকে আপনি নেন, আপনি নেন, আপনি নেন। ওই যিনি পিছিয়ে আসছেন উনি কিন্তু 7 দিন, তারপরেরটা কিন্তু 3 দিন, তারপরেরটা 5 দিন। কিন্তু একজন একজনকে তাজিম করতে করতে, না আপনি আগে আসেছেন, আপনি আগে। সুবহানাল্লাহ। মুসলমানের শিক্ষা আছে না নাই? যিনি আগে উনি আগে, আপনার পরে কে আসছেন, উনি আসছেন, আপনি নেন। 7 দিনের উপবাস, এবার আমি নিচ্ছি। সুবহানাল্লাহ। কয়টা গেল? জুড়ে পেটের ক্ষুধা আরো জ্বালাতন বেশি করছে না? আবার বলে বিসমিল্লাহির রহমানির রহিম। ওই প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু, তৃতীয় বন্ধু, কয়টা গেল? আর কয়টা আছে? একজনের পরে দিনে তাকাচ্ছিল, কে নেবে? ওই প্রথম জনকে, আপনি আমাদের মুরব্বী, আপনি আগে আসছেন, আপনি নিয়ে নেন। উনি তাড়াতাড়ি নিয়ে, দেখা যাচ্ছে আরো ওখানে খেজুর। সুবহানাল্লাহ। দ্বিতীয় জন বললেন যে ব্যাপার কি, আপনি হাসতে লাগলেন। উনি আবার হাত দিতে, উনি হাত দিলেন, উনি হাত দিতে, উনি হাত দিলেন। সবাই নিতে লাগলেন, খেতে লাগলেন, নিতে লাগলেন, খেতে লাগলেন, নিতে লাগলেন, খেতে লাগলেন। বন্ধুরা, তৃতীয় জন সাহাবী 52টি খেজুর একা খেয়ে জুব্বার পকেটের মধ্যে একটা একটা করে বিসি রেখে দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয় জন, প্রথম জন, আল্লাহ জানে কতটা খাইছে। ওরা বিসি ফেলতে লাগলেন, খাইতে লাগলেন, খাইতে খাইতে সবাই পেট উঁচু, আর পারবো না। 3 জন উঠে গেলেন। আলহামদুলিল্লাহ। বেলাল পানি খাওয়াচ্ছিলেন, 2 চোখের পানি চাটতেছিলেন। একই মামলা। আস্তে করে হাতের মধ্যে রেখে, অন্য সমাজটা আমি রাবির নাম বলে দেবেন, ইনশাল্লাহ হুজুর তো মনে রাখবে, হুজুর বলে দেবেন। আস্তে করে 52টি খেজুরের বিসি। বেলাল, এক কোন নবীর উম্মত আমরা হলাম। দেখলাম 7টি খেজুর, একজন খেয়ে গেলেন, 2 জন খেয়ে গেলেন, 3 জন খেয়ে, সবাইকে, এ বেলাল আমার মেহমানদেরকে বিদায় দিয়ে আসো। ইয়া রাসূলুল্লাহ, যাচ্ছি। আসার সময় বলতে লাগলেন, ও বেলাল, আর কোনো কিছু আছে কিনা বেঁচে, এগুলো হেফাজতে রাখো। সুবহানাল্লাহ। জবা গই है जोशे रहमत पे उनके आंखें। सुभानअल्लाह। जब आ गई है जोशे रहमत पे उनके आंखें, अरे जलते बुझा दिया है, जलते बुझा दिया है, रोते हंसा दिए हैं, उनकी महकिन दिल के गुच्छे खिला दिए हैं, जिस राह चल गए हैं गुच्छे बसा दिए हैं। করুণা ঢেউ জাগে তারি নয়ন কোণে, করুণা ঢেউ জাগে তারি নয়ন কোণে, আরে কান্নাই হাসি ফুটালেন, কান্নাই হাসি ফুটালেন, জ্বালানি বা দিলেন। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে। আমার প্রিয় বাবা, 7টি খেজুর, একজনের মধ্যে 52টি, বাকি 2 জনের গোনা নাই। 52 করে ধরলে 3 বার আপনি গুণন দেন, 3 52 156। 7টি খেজুর 156 কেমন করে হয়? এবার নবী বললেন, ও বেলাল, আরো খেজুর থাকবে, তুমি এগুলো সংরক্ষণ করো। সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন ওরা পেট পূর্তি করে খাইলেন। দ্বিতীয় দিন, এটা উনাইসের নামও আছে মনে হয়, হুজুর উনাইসের নামও আছে, হযরত সাইয়েদনা উনাইস। 3 জন নয়, তারপরের দিন বলতে লাগলেন, যখন আল্লাহ রাসূলের দরবারে এই কাণ্ড বৃত্তান্ত দেখে ফেলেছি, তো আমরা আর ভিক্ষা করবো কেন? চলো এই মিষ্টি খাম খেজুর, এই 7টি খেজুর কোন বাগান থেকে এত মজা, এত
এত পুষ্টি, এত সুস্বাদু, না 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 দেন, আমরা মুস্তাফার দরবারে যাই। এবার তারপরের দিন 3 জন নয় 9 জন। কয়জন? 9 জন। 9 জন গিয়ে বসে রয়েছেন। আমার নবী মাহবুব মুস্তাফা কিরা বলছি, ইয়া রাসূলুল্লাহ, কালকে খেয়ে মজা পাইছি তো, এবার আজকে আমাদেরকে খাওয়া দিতে হবে। ও তাই নাকি? বেলাল, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তো কালকের পাসা বেঁচে যাওয়া খেজুরগুলো দাও তোদেরকে। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না। আল্লাহ 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 আল্লাহ। বেলাল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ। বেলাল দেখেন খান্না শুনে কথা বলতে পারছেন না। বেলাল তো শুধু বেহুশের মতন, ইয়া রাসূলুল্লাহ, তুমি ইয়া রাসূলুল্লাহ, তুমি অপেক্ষা করো। আহা, আজকেও শেষ না, খাওয়াও। 9 জনকে পেট ভর্তি করে খাওয়াইলেন। সুবহানাল্লাহ। 9 জন খাওয়ার শেষ। বাতিল ফিরকার গোষ্ঠীরা কোথাকার, বেঈমানের গোষ্ঠীরা, যারে সন্তানরা বাঁচার কোন উপায় আছে? কোন নবীর শানে গোস্তাখি আর বেয়াদবি করস? যে মুস্তাফা সারা বিশ্বকে নাচাই দিলেন, 60টি খেজুর দিয়ে আবার 9 জনকে পেট ভর্তি করে খাওয়াই দিলেন। এবার এলান দিলেন, আজকে তো আমরা চলে যাব, কালকে সকালে আমরা এখান থেকে বেরিয়ে যাব, দিনের খাবার আর মিলবে না। কেন? সাহাবী রাসূলরা একের পর এক কানাঘোষা করতে 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 সবার জন্য আল্লাহ রাসূল দোয়া করে দিলেন, যা খাওয়া হয়ে গেল, বেলাল এগুলি তুমি রাখো, আগামীকালকে আবার লাগবে। ইয়া রাসূলুল্লাহ, নবী বলে গায়েব জানে না, সব আগামীর কথা বলে না। প্রথম 3 জনকে, তারপরে দিলাম আগামীকাল লাগবে, তারপরে দিন কয়জন? 9 জন। 9 জনের শেষ, আবার লাগবে। থাকবো না, তুমি রাখো না, এখানে বরকত আছে। আমার নবী তারপরের দিন জোহরের টাইম যখন হতে লাগে, কেউ আসতেছে না, তা আসবে। সুবহানাল্লাহ। নবী জানে না, আলিমুল গায়বা ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। खुदा की रज़ा, आला हजरत, खुदा की रज़ा चाहता है तो आलम, खुदा चाहता है निगाह मोहम्मद। सुभान अल्लाह। सारा विश्व चाहे अल्लाह के राजी रखते, আমার মুনিব মাওলা চায় আমার মুস্তাফাকে রাজি করতে। ইয়া রাসূলুল্লাহ, একই মামলা। আমরা কোন নবীর? এখন ওই যে কোথা থেকে শুনে গেলাম মনে কারো নাই। আল্লাহু আকবার। দিচ্ছি হুজুর, কোন দেতা হে দে না কো মুহ চাহিয়ে দেনে ওয়ালা হে সচ্চা হামারা। এই হাদিসের বর্ণনা যখন দিতে সে কাঁদতে 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 বেহুশ হয়ে পড়লেন। আল্লাহু আকবার। কি রে বাবা, কি বলে যে হুজুর, আমাদের হুজুর এই কথাগুলো বলে না কেন? আপনি তো কোরআন থেকে বলেছেন, আপনি তো হাদিস থেকে বলেছেন। না, তাহলে তোরা কোরআনেরও চোর, হাদিসেরও। আল্লাহু আকবার। সর্দারা খাইল না। এখন আপনার বিয়ায়, আপনার তালুই, আপনার খালতো ভাই, আপনার মামাতো ভাই, হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার, সাবধান, কত বড় মুনাফিকের দল দেখেন। 3য় দিন আমার মাহবুব মুস্তাফা বলতে, বেলাল একটু অপেক্ষা করো, সবাই চলুক না। আস্তে আস্তে নিচ্ছে, বেডিং ধরছে, তুলছে। কিরে রসুল যাচ্ছে না। এক সাহাবী এসে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে অনেক সন্তান, আমি ইনকাম করে আমার সন্তানদেরকে খাওয়াই শেষ করতে পারি না, আমি চলবো কেমন করে? আমার রাসূল বলেন, এ বেলাল, না তো, এই পেয়ালাটা তাকে ফুরা দিয়ে না। আজ থেকে তোমাকে আর কোনো ডিউটি করতে হবে না, কিন্তু খবরদার এভাবে উল্টাবে না। এইভাবে নিয়ে থলের মধ্যে তুমি রেখে দাও, প্রতি দৈনিক তোমার কাঁধের সাথে রাখবা, যেখানে আরামসে জায়গা দিয়ে রাখবা, খবরদার উল্টাবে না। যত মেহমান, যত আপনজন, যত বিয়ে শাদী, যত তোমার এগানা বেড়াদের কুটুম্ব আসুক, এখান থেকে দিতে থাকবে। 25 বছর, কয় বছর? 25 বছর কোন কাজ করতে হয়নি। মেয়ের বিয়ে, ছেলের বিয়ে, মানুষের মেহমানদারি, যারা আসতেন ওরা পেয়ে যেতেন। সুবহানাল্লাহ। 25 বছর এক নাগারে। উচ্চ আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ। আমার নবীর কাছে পাওয়ার নাই। আমি বলছি না, আল্লাহ বলতে লাগলেন, ইন্না আতাইনা আল কাউসার। এবার আলা হযরতকে জিজ্ঞাসা করি, ইয়া আলা হযরত আহমদ রেজা খান, আপনি তো বিশ্বের সুন্নিদের ইমাম,
আল্লাহ যে সুন্নিদের পক্ষে, বলে সুন্নিদের পক্ষে হবে না? আল্লাহু আকবার। হাম ভি করিম वो करीम उनकी खुदा उनसे फजूल, हम भी करीम वो करीम। এখানে করিম মানে আল্লাহ না, করিম মানে আমার মুস্তাফা। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। আমিন বলেন না। যেমন কুল ইয়া ইবাদি, আল্লাহ বলবেন ইয়া ইবাদি। আমার আল্লাহ বলতেন রাসূল আপনি যদি ইবাদি না বলেন আমার বান্দার হক আদায় হবে না। জি, হে আমার বান্দারা। সুবহানাল্লাহ বলেন না, হে আমার বান্দারা। এটা শিরক হয় না? তো আল্লাহ বলতে কুল ইয়া রাসূলুল্লাহ ইবাদি। সুবহানাল্লাহ বলবেন না? সেজন্য বলছি বন্ধুরা, হে আমার গোলামরা, হে আমার গোলামরা। আল্লাহু আকবার। हम भी करीम वो करीम उनकी खुदा उनसे फजूल और ना कहना नहीं आदत रसूलुल्लाह की, और ना कहना नहीं आदत रसूलुल्लाह की। ऊंचा आवाज दे बोलबो ना सुबहानाल्लाह। আল্লাহর কাছে না নাই আমার মুনিব মাওলা এমন দেওয়ার আমার মুস্তাফাকে দিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ আপনিও না বলবেন না। ওয়া আম্মা সাইলা ফালা তানহার, শুধু মুসলমান না, শুধু মুমিন না, আমার মাহবুবের মামলায় ये दरबार रे मोहम्मद है यहाँ, अपनों को क्या कहना, यहाँ से हाथ खाली गैर बीजा या नहीं करते, यहाँ से हाथ खाली गैर बीजा या नहीं करते। हकीकत में वो लुत्फ़ जिंदगी पा या नहीं करते, यादे मुस्तफा से दिल को बहला या नहीं करते। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। এবার যদি বলি আপনি রাতের 2টা ওয়ান কাটাচ্ছেন তো আপনাকে আমি কি বলবো? আরে वो ना समझ कुर्बान हो जा उनकी रोज़े पर। সুবহানাল্লাহ। যারা আসলেন কামিয়াবি হয়ে গেলেন যে সুবহানাল্লাহ। আরে वो ना समझ कुर्बान हो जा उनकी रोज़े पर, ये लम्हे जिंदगी में बारो बारा या नहीं करते, ये लम्हे जिंदगी में बारो बारा या नहीं करते। एक बार बोलो ना सुभानअल्लाह। अरे वो ना समझ कुर्बान हो जा उनके रोज़े पर। আপনি বলবেন যে হুজুর আমরা তো সোহাদা দরবার শরীফে, আপনি মদিনা রওজা কেন বললেন? এই কথা থেকে আমি ঘুরে গিয়েছিলাম। ইয়া আল্লাহ, জুনাইদ বাগদাদির কাছে যাব আগে আমার প্রিয় মাহবুবে মুস্তাফার ফাইনাল ডিসিশনটা দিয়ে দিই। ও আল্লাহ, আসমানের চাইতে বড়, সাগরের পানির চাইতে বেশি গুনাহ যখন করে ফেললাম, মাওলা কোন দুয়ারে গেলে তুমি মুক্তি দেবে? আমার আল্লাহ বলতে লাগলেন একবার আমার মুস্তাফার দরবারে চলে যাও। বলাও আন্নাহুম ইদ যালামু আনফুসাহুম জাউকা। সুবহানাল্লাহ। এখন নবী সারা বাসার গতি আছে? আমি বলছি না, আল্লাহ বলতে লাগলেন ও সোহাদা দরবারের নারী পুরুষরা যারা আজকে দরবারে আসলেন, খোদার কসম আমার মুনিব মাওলা এলান দিতে লাগলেন আসমানের চাইতে বড় পাপ, সাগরের পানির চাইতে বেশি পাপ বান্দা বান্দি তুই করে ফেললি। ইয়া আল্লাহ, মুক্তি কেমন করে পাবো? ওর যে মুস্তাফার দরবারে চলে যাও। ইয়া আল্লাহ, প্লেন ফেয়ার নাই, পাসপোর্ট বানাবার পয়সা নাই, ভিসা লাগাবার পয়সা নাই, মাওলা কেমন করে যাও?
যাব। আমার আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে মক্কার জন্য রহমত হিসেবে বানাই নাই, মদিনার জন্য রহমত হিসেবে বানাই নাই, আমি তো সুহাতা দরবার শরীফের আজকে দরবারের ময়দানের জন্য আপনাকে রহমাতুল লিল আলামিন করে পাঠাই। ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার হুজুর তাকে ক্লিয়ার করে, শাহিদা ওয়ালা উম্মতিকা, সুবহানাল্লাহ। আপনার কোন উম্মত রাতের 2টা পার করাই দিচ্ছে? ওরা কোন মার ছেলে, ওরা কোন বাবার ছেলে? আপনি একটু আপনার গোলাম বানাবার, আপনি যদি চিনাইয়ে দেন আমি চিনবো, আপনি না চিনাইলে আমি চিনবো না। কারণ আমার আল্লাহ বলতে লাগলেন, যত বড় পাপ মুস্তাফার দরবারে এসে তোমরা তওবা করো। ইয়া আল্লাহ, কেমন করে তওবা করব? তুমি আমাকে চিনবে, আমার মুস্তাফা তোমার জামিনদারি নিতে হবে। সুবহানাল্লাহ। নবী চিনলে আমি চিনবো, নবী না। যালামু আনফুসাহুম, তোমার দাউকা ফাস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আমার রাসূল যদি তোমার জামিনদারি নিয়ে নেয়, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহকে তওবা কবুলকারী রহমকারী হিসেবে তোমরা পেয়ে যাবে। তাহলে খোদার কসম, আজকে মদিনা শরীফ আমরা যেতে পারি নাই, কিন্তু সুহাতা দরবার শরীফ, ইয়া নবী সালাম, মুস্তাফা জানে রহমত, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা, নবীর জিকিরের একটা মুজমা বানাই দিলেন বছরে একবার। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা তো ফল্লার ছেলে ফল্লা, ফরনার ছেলে ফল্লা, তার মার নাম তার বাবার নাম এই, ইবলিস শয়তান তার মায়ের সুরত ধরে বাবার সুরত ধরে তোমার তো সাকরাতের বিছানায় চলে আসতো। সাকরাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না, ঠিক না? সাকরাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। আরে কৌশলের পানি দিবেন শাহে মদিনা, কৌশলের মালিক যিনি, কৌশলের মালিক যিনি, তাহাকে ডাকুন। ভালো যত বাসতে হয় নবীকে বাসুন, হায় হায়, ভালো যত বাসতে হয় নবীকে বাসুন। নবী তরানে ওয়ালা, নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, প্রাণের চেয়েও প্রিয় তাই, প্রাণের চেয়েও প্রিয় তাই নবীকে জানুন। ভালো যত বাসতে হয় নবীকে বাসুন, হায় হায়, ভালো যত বাসতে হয় নবীকে বাসুন, ঠিক কিনা? ও জগৎবাসীরা, রাতের 2টার কাটা শুই শুই সুহাতা দরবার শরীফে ব্রাহ্মণবাড়িয়ার জমিনে আজকের এই শাহ সুফি আব্দুল হান্নান রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত আজিমুশান দরবার শরীফ, সুহাতার দরবার শরীফের আগমনকারী মুরিদানরা, ভক্তরা, মুহিবরা তকদির পল্টে গেল। আমার মাহবুবে মুস্তাফার এলানটুকু আল্লাহ শোনাই দিতে লাগলেন, ও বান্দারা, মদিনা শরীফ তোর আসার সুযোগ যদি নাও হয়, কারণ তোর বাঁচার উপায় কি? আমার মুস্তাফাকে আমি রহমতুল লিল আলামিন বানায় এই সুহাতা দরবার শরীফের ময়দানের জন্য রহমত বানিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাজির ও নাজির, আপনি মেহেরবানি করে রহমতের কদমটা রাখেন। ইয়া আল্লাহ, কেন রাখবো? বলে যে, ও রাসূল, ওরা গরিব, ওরা দুর্বল, ওরা মুস্তাফার দরবার পর্যন্ত নাও আসতে পারে, আমি তো ওয়াদা করে নিয়েছি মুস্তাফার দরবারে আসলেই গুনাহ ক্ষমা করে দেব। আপনার জামিনদারি নিতে হবে, সেটা আপনি একটু দেখে আসুন, ওরা কোন মার ছেলে, কোন বাবার ছেলে। আপনি মুস্তাফার এত পাওয়ার আমি দিলাম। আলা হযরতের কলি লমিয়াতি নজিরুকা ফি নজরিন, লমিয়াতি নজিরুকা ফি নজরিন, মিসলে তু নাম শুদ पैदा जाना, मिसले तू नाम शुद पैदा जाना। जगराज को ताज तूरे सर सो है, जगराज को ताज तूरे सर सो है, तुझको शहर तो सेरा जाना।
চোখে পড়ে না কেহ তোমারি মতন, চোখে পড়ে না কেহ তোমারি মতন, তুলনা তোমারি নাহি জানি। বিশ্ব রাজমুকুট তোমারি শিরে, বিশ্ব রাজমুকুট তোমারি শিরে, রাজা অধিরাজ তোমাকে জানি। নবীর পাওয়ারের মামলা আল বাহিরু আল আন ওয়াল মাউজু তাগা मन बेकस तूफान होशरुबा, मन बेकस तूफान होशरुबा, मंज दारुन हो बिगी है हवा, मंज दारुन हो बिगी है हवा, मुरी नैया पार लगा जाना, मुरी नैया पार लगा जाना। सागर माझे आमी ढेव भीषण घूर्णी ঝড় বলে পড়েছি এখন, ঘূর্ণি ঝড় বলে পড়েছি এখন, নিরাশ্রয় আমি ডাকি যে তোমায়, নিরাশ্রয় আমি ডাকি যে তোমায়, বিড়ায় দাও কুলে মোর তরণী, হা বিড়ায় দাও কুলে মোর তরণী। এরকম নবীর শান বলতে যাবো, রাত চলে যাবে। কোথায় কি ঠেকেছিলাম? আলহামদুলিল্লাহ বলবেন না? হযরতে জুনায়েদ বাগদাদী, সুবহানাল্লাহ বলেন না? আপনি কি জীবনে আসে না? যারা আসেন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, জুনায়েদ বাগদাদী আমার মুস্তাফার থেকে নিয়ে আল্লাহ নবীকে দিলেন, নবী আমার ওলি আল্লাহকে দিলেন। কিয়ামত পর্যন্ত আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা উম্মতি কা আম্বিয়া বনি ইসরাইল। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? অনেকে বলে না ওলি আল্লাহর কাছে পাওয়ার নাই। আব্দুল হান্নান সাহেবের 50তম ইসারে সওয়াবের মাহফিল। আমি বলবো এটা কোন রাষ্ট্রপতির দ্বারা সম্ভব? 50 বছর পরেও এই দরবারের মধ্যে আলোড়ন আছে। 50তম উরসে পাক ইন্তজাম, ইসারে সওয়াবের ইন্তজাম আপনারা করে যাচ্ছেন, সুবহানাল্লাহ। তো 50 বছর পরে কবর থেকে রাজত্ব চালাচ্ছে না? তো উনি কি এমনি পেয়েছেন? আপনি বলবেন হুজুর, হুজুরের কেরামত জানেন? খোদার কসম, ওলি আল্লাহর জন্য কেরামত শর্ত, নবীর জন্য মুজিজা শর্ত। ওলি আল্লাহকে দেখে ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, বলুন না সুবহানাল্লাহ। যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা খোদাবন্দ কুদ্দুসের ভয় ভীতি অন্তরে রাখে, যেমনি ভাবে হযরত ফুযাইল রাদিয়াল্লাহু তাআলা, এক একজন তাবি, এক একজন সাহাবী, এক একজন বেলায়েতের ওলি, কিয়ামতের কথা বললে ঠাস ঠাস বেহুশ হয়ে যেতেন, জান্নাত জাহান্নামের কথা বললে ঠাস ঠাস বেহুশ হয়ে যেতেন, পৃথিবীর জগতের মতো সকলে ঠাস ঠাস বেহুশ হয়ে যেতেন। এগুলো হলো ওলি আল্লাহর কোয়ালিটি। সুবহানাল্লাহ বলবেন না? আবার গোয়াকে ওলিরা মাহফুজ, নবীরা মাসুম। আল আম্বিয়াহু, পৃথিবীর জগতের মধ্যে যিকরুল আম্বিয়াই ইবাদাতুন ওয়া যিকরুস সালিহিন কাফারাতুন, সুবহানাল্লাহ। আব্দুল হান্নান রাহমাতুল্লাহ আলাইহি জিকির করা আমাদের গুনাহের কাফারা, আম্বিয়া ইকরামের জিকির করা হলো ইবাদত। সেজন্য বন্ধুরা হযরত জুনায়েদ বাগদাদীর নাম নিয়ে আমরা ইয়াদগারি করতে লাগলাম। আব্দুল হান্নান রাহমাতুল্লাহ কত পাওয়ারের মালিক, এই সুহাদার জমিনের মধ্যে কত নিয়ামতের বীজ বপন করে গেলেন। ওলামায়ে কেরামরা পাগল পারা হয়ে যাচ্ছে, ঠিক না? বছরে একটি রাত মাত্র কোরবানি, আলহামদুলিল্লাহ বলেন না? এই কোরবানির ভিতর দিয়ে নিয়ামত নেজাত আছে না নাই? আরো জোরে বলতে হবে। এরকম ওলি আল্লাহরা আপনার মওতের বিছানায় আসতে পারে কি পারে না?
নবী আসতে পারলে ওলিয়াল্লাহ আসতে পারবে না? কারণ নবীর পাওয়ার কি ওলিয়াল্লাহরা পায় না? আমি সচক্ষে এবার আমার দাদুজি 103 বছর বয়স, 3 বছর বয়স, ওনার হায়াতের ওয়াফাতের সময় এসে গেল। বাবার সাথে একটু মস্কারা করতে লাগলেন, আব্বা আপনার মার 103 বছর বয়স হয়েছে, মেজবান টেজবান খাবো আমরা, মরে যেতে বলেন না। আহা, আব্বা বলতে লাগলেন, বাবা তোর জন্য তোর মা কিছু না, আমার জন্য আমার মা অনেক কিছু। ব্রেন ঠিক নাই, কথা বলে কেমন করে, তোর জন্য কিছু না, আমার মার এক একটা বুলি আমার জন্য আসমানের তারকা। আচ্ছা, আপনার মা তো সকল তুই কি বুঝতে পারলি? আপনার মা কি কলমা নিয়ে মরতে পারবে? বয়স তো ঠিক আছে, ব্রেন ঠিক আছে, খোদার কসম করে বলছি। আমার মা বলল, একটু মেহরবানি করে শুনে রাখেন, আমার দাদুর কথা বলছে। দাদি যান 103 বছর বয়স, ওনাকে আমি তাহাজ্জুদ কজা করতে দেখি না। বলুন না সুবহানাল্লাহ। সকালে ঘুম থেকে ঘরের মধ্যে কেউ না উঠলে খবর আছে, দিনের ভাত চকি দিয়ে খাইতে হতো, একদম চকিদার লাগাইতে হতো। চাকরানিদেরকে আমাদের বললাম, দাদু আসলে কিনা দেখ, আজকে সকালের নামাজ যে পড়ে তার খাওয়ার বন্ধ। আল্লাহু আকবার। মওত সুকরাতের বিছানায় আব্বার সাথে মোহাম্মতের পারগেনিং হয়ে গেল। হাসান রেজা দেখবি আমার মা ইন্তেকালের পূর্বে কলমার ধ্বনি দিয়ে মরবে। আমি বললাম, কেন? আপনার মা কি বড় আউলিয়া, ওর তুই কি মনে করলি? আমার মা তো মা ফাতেমার বান্দি। বলছেন না, মায়ের জন্য প্রতিদিনই দোয়া করি, আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিমান তাওয়ারাদানা ওয়ারহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বাবা এই কথাটা শেষ করে আমি শেষ করব। আমার ভাইজান হাফেজ সাহেব সাথে আমাকে সংকেত দেওয়ার জন্য, এখানে জিকিরের মাহফিল হবে, অনেক কিছু আছে না, আল্লাহ কবুল করুন। চলবে ইনশাআল্লাহ। কথা কষ্ট হচ্ছে, হাইকোর্টে একজন হিয়ারিং করে 100 জন অ্যাডভোকেট চায়, সবার বিল সমান। ও আল্লাহু আকবার, আশ্চর্য ব্যাপার, হুজুর কি কথা বলে দিলেন যে আল্লাহু আকবার। দেখেন তো, এই বুড়া আদা ফসলেও ঝাঁস যায় না, খাল গেলেও রেক যায় না। আমরা তো বুড়াদেরকে মূল্যায়ন করি না। বুড়া হয়ে গেলে কণ্ঠ নাই, দৌড় দিয়ে হ্যান্ডসাম হাঁটতে পারে না, কণ্ঠ তালাশ করি আমরা। আসলে না, এই বুড়াদের আসল মামলা হলো ওরা বুঝেই কথা বলে। সুবহানাল্লাহ। কথা কোথায় ছিল যে আমার দাদি যান প্র্যাকটিক্যাল, উনি মোহাম্মদ শাহ হুজুর কাবলার বায়ের, ওনার পীর সাহেব হলেন হাফেজ ফজলুর রহমান মুহাজির মক্কি, ওনার পীর সাহেব নারিন্দার শাহ হুজুর কাবলা। আপনারা হ্যাঁ আসানিয়া মাদ্রাসা, আল্লাহ কবুল করুক, আমিন। আলহামদুলিল্লাহ বলেন। ওই দরবারের গোলামের গোলামের গোলাম হলো আমার আব্বা। আলহামদুলিল্লাহ বলবেন না? জি, শাহবাড়ি জগন্নাথ কলেজের সাথে। বন্ধুরা আমার, আখেরি সময় আব্বা বলতে লাগলেন না, আমি বললাম হ্যাঁ। আপনার মা কলমা পাবে কেমন করে, ব্রেন ঠিক নাই। খোদার কসম দিয়ে বলেছি, এই বেটা দোয়া নিতে তোর মন চাইলে অপেক্ষা কর। আমি একদম শান্ত হয়ে গেলাম, রাগারাগি আর করছি না, বাবা তো। আস্তে করে গেলাম, দেখলাম ঘন্টা দেড়েক পরে হঠাৎ করে হুঁশ এসে গেল। আমার বাবার নাম মৌলানা আব্দুল মালিক। এ আব্দুল মালিক, আপা আপনাকে ডাকছে। দৌড় দিয়ে উঁচু কালাম করা, দৌড় দিয়ে গেলেন, সবাইকে বের করে দাও, দরজাটা বন্ধ করো, কোন মহিলা আসবে না, কোন পুরুষ আসবে না, শুধু তুমি থাকবা। সুবহানাল্লাহ। আমরা দাঁড়িয়ে রইলাম, দাদু আমি ঢুকবো। এই না, তুমি না বাড়াবাড়ি করছো আমার ছেলের সাথে। ও আল্লাহ রে, সুবহানাল্লাহ, এ কি মামলা? দাদু তুমি শুনে ফেলছো, আমার ক্ষমা করে দিও না। ক্ষমা করে দিছি। তুই রাগ করিস না, তুই ছোট্ট বাচ্চা, বরদাস্ত করতে পারবি না। বাইরে দাঁড়িয়ে রইলাম, দরওয়াজা বাইরেরটা খুলে দিলাম। এবার বলছে আমার আব্বা, আব্বু একটা পাঠ করে দাও। সুবহানাল্লাহ। মার ছেলে 103 বছর বয়স, উজু কালাম করা, এলান দিচ্ছেন, আমার ছেলেকে আমার পাশে আয়, আমার মাহবুবে মুস্তফা আসবে, আমার পীরে মুকাম্মেল আসবে, আমার গৌসুল আজম আসতেছে।
ছেলেরে, তোর মতন একজন সন্তান জন্ম দিতে পারে না আমার জন্য বড় জাহে কিসমত। তোর মতন একজন সন্তান জন্ম দিলাম বলে আমার মাহবুবে মুস্তাফা আসতে লাগলো, দয়া করে একটু দরজাটা খুলে দে। আরে আল্লাহ, মিশকা আম্বরের খুশবু আমার নিজের নাকের মধ্যে পেয়ে গেল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলাম, ইয়া রাসূলুল্লাহ। মা বাবার কথা শুনে তো আমি খুব তাজ্জুব। কিছুক্ষণের মধ্যে আমার আব্বা বড় আওয়াজ দিয়ে, আম্মা কলমা পড়ো না। ভিতরে কি হলো 5-7টা মিনিট আমি অপেক্ষায় রইলাম, কোনো আওয়াজ ছিল না। কিছুক্ষণ পর শুনতে পেলাম, মা পড়ো না লা ইলাহা ইল্লাল্লাহ। মা বলতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই চোখের পানি ছেড়ে দৌড় দিয়ে দরজা খুলে দিন, আয় এবার আমার মাকে দেখ। সুবহানাল্লাহ। কে কে আসলো বাবা? বন্ধু খোদার কসম, আমার মোস্তফা স্বয়ং এসেছে। হুজুর গৌসে বগদাদ, আমার পীর সাহেব 11 জন। ওনার যে পীর আব্দুল খালেক সাহেব জানার নবীজি স্বয়ং আসছে। এবার বুঝেন, বুরহানুদ্দিন হুজুর নিজে দেখছে। আমি তো জানি না ভাইজান, আজকে তো দেখলাম আল্লাহ সোহাতা দরবার শরীফ, এটা হক দরবার। আমাকে যে 5 জন দাওয়াতের পর আমার ভাই, উনি আমাকে বারবার করে ইঙ্গিত দিয়েছেন, হুজুর সফিউল্লাহ হক দরবার, হুজুর যাইতে কোনো সমস্যা নেই, ওয়াজ করতে কোনো সমস্যা নেই। আমার তো নতুন জায়গা, উনি আমাকে যদি রাহবরি মুর্শিদগিরি না করতেন আমি আসতে পারতাম না, আজকে অনেক সময় লেগে যেত। উনি শুধু একথাটা বললেন যে ভাইজান কোনো সমস্যা নেই। আল্লাহু আকবার, কি আজীব মামলা এই দরবারের। ওলিরা কি পারে না, কি পারে, ওলি আল্লাহরা কেন পারবে না? ভাই একটু জানাম না। দো আলম কি দৌলত ইয়া রাসূলুল্লাহ है इसके नबी में। सुभान अल्लाह, सुनते की मन चाहे। दो आलम की दौलत है इसके नबी में, ये है हासिल जिंदगी बंदगी है। सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी। मोहब्बत की दुनिया बसा कर तुझे को। ऊंचा आवाज से बोलो ना सुभान अल्लाह। मोहब्बत का दावा तो आसान है करना, मगर मुश्किल हासन उल्फत में मरना। हुसैन बिन आली के मानिंद यारो, हुसैन बिन आली के मानिंद यारो। मोहब्बत में सिर को কাটা কর তুদে কো। একটু কুরবানি দিলেন, আরামের বিছনা ছাড়লেন। ইমাম আলী মুকাম হুসাইন তো নিজের জানটা কুরবান করে দিলেন। মহব্বত তো সবাই করি, কিন্তু সব মহব্বতের কি বরাবর নমুনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সেজন্য বন্ধুরা বাবা আমার, সুরুরে দাও আমার মা বোনরা, বাবা ভাইরা যারা আমার তকরীর শুনতে লাগলেন, মহব্বতের দাবি করা এটা খুব ইজি ব্যাপার, কিন্তু সবার মহব্বত এক প্রকার না। আজকে অনেকে ঘুমে, অনেকে ঘরে চলে গেলেন, ওদের মহব্বত আর আপনার মহব্বত কি এক? আরো জোরে বলেন না। আজকে যখন একটা রাতের জন্য আসছি, যারা কুরবানি দিয়ে দিতে পারলেন কামিয়াবি হয়ে গেল খোদার কসম। একদিকে মুস্তাফার রাডার, আর একদিকে হযরতে আব্দুল হান্নান সাহেব রাহমাতুল্লাহর বেলায়েতের রাডার। আসরা নাই। সেজন্য আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করেছি, একটু করে শেষ করে দিয়েছি। হযরত জুনাইদ বাগদাদি মনে আছে? রেখে আসলাম কোথায়? সাগরের মধ্যে, নদীর মধ্যে, ঠিক না? আহা, অর্ধেক। এখন দৌড় করে আবার উঠে গেলেন, নামার সময় বলতে লাগলেন, বাচ্চা সুবহানাল্লাহ বলেন না। এটা অনেক কিতাব আসছে, তার মধ্যে নুজহাতুল মুজালিসের মধ্যে একটু ভালো করে ডং ডং দিয়ে রেখেছে আর কি, আল্লামা আব্দুর রহমান ইবনে আব্দুল সালাম সুফুরি রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলেন না। এখন নামার পথে, এই বেটা এই নামটা আমার না। হ্যাঁ, আপনার নাম হলো, আমি শিরিক করছি। তো শিরিক করতে ডুবছিস কা? সুবহানাল্লাহ। অনেক শিরিক করলে বাঁচা যায়। তোমরা বাতিল ফিরকার গোষ্ঠীরা গুতাই শিখতে পারবা। এখন নিজে বলতে লাগলো, আমি এমনি করে তোমাকে আমার নাম নিতে বলি নাই, তোর জবান না পাক,
তোর পেট না পাক, তোর শরীর না পাক, তোর চোখ না পাক, তোর আপাদমস্তক না পাক। আমি তো অনিদ্রা যাপন করে ক্ষুধার্ত দিন কাটিয়ে মুনিবকে রাজি করতে অনেক সময় লেগেছে আমার। সেই জন্য আমি আমার মুনিবকে ডাকবো, তুই আমাকে ডাকবি। আমরা মৌলানা আব্দুল হান্নান হুজুরকে ডাকবো, আব্দুল হান্নান হুজুর আমার মুনিবকে রাজি করে দেবে। শিরিক করলাম? কথা বলেন না আমার মা বোনরা, আমার বাবা ভাইরা, যারা আজকে পরিপূর্ণতার দিকে এবার সামনে অগ্রসর হয়ে বলি, আল্লাহ পর্যন্ত পৌঁছা অসম্ভব, নবীকে লাগবে। নবী পর্যন্ত যাওয়া অসম্ভব, আলীকে লাগবে। আলী পর্যন্ত যাওয়া অসম্ভব, খোদার কসম মৌলানা আব্দুল হান্নান হুজুরকে লাগবে। जो वली से मिला वो अली से मिला, जो अली से मिला वो नबी से मिला, जो नबी से मिला वो खुदा से मिला। জোরে বলো না সুবহানাল্লাহ। সেজন্য কোরআনের আয়াতের দিকে আসলাম। এমনি এমনি খোদা রাজি করা সম্ভব না, উপবাস থাকতে হবে, অনিদ্রা যাপন করতে হবে, চোখের পানি ফেলতে হবে। তারপর আপন মাও তো চোখের পানি ছাড়া খাওয়ার দেয় না, ঠিক না? চিৎকার দিয়ে খেসি করে কাঁদে না আসলে আপন মা দুধ দেয়? তো মা নার কাটা মা হয়ে যদি দুধ না দেয় তো আমার মুনিব কেমন করে দেবে? আব্দুল হান্নান হুজুর কেমন করে দেবে? এমনি এমনি দূরাদূরি করে আসলাম গেলাম, বাহ কি পাওয়া যাবে? আপন মা যেখানে দুধ দেয় না, একজন ওস্তাদ লেখাপড়া দেবে কেমন করে? একজন পীর হাকিকতের নূর আপনাকে দান করবে কেমন করে? কিছু পেতে চাইলে কিছু দিতে হয়। উচ্চ আওয়াজ দেবো না সুবহানাল্লাহ। মাওলা এই প্রশ্নের উত্তর চাই। শাহ সুফি আব্দুল হান্নান রহমাতুল্লাহ আলাইহি সোয়াতার দরবার শরীফ, অসংখ্য নারীরা, অসংখ্য পুরুষরা, অনেকে চলে গেল, অনেকে এসে গেল। মাওলা আমাদের কি লাভ? আল্লাহর কোরআন আপনাদের জন্য ফরওয়ার্ডিং দিয়ে দিচ্ছেন। আল আখিল্লাউ ইয়াউমাইদিন আইয়াউমে মাহশার বাযুহুম লিবাযিন আদুফুন। কাল কিয়ামতের ময়দান যখন হবে, আপন বিবি আমার না, আপন সন্তান আমার না, আপন বিবির জন্য স্বামী আপনার না, আপন বাবা মা থেকে দূর হয়ে যাবে, মা সন্তান থেকে দূর হয়ে যাবে, সবাই ইয়া নফসি করবে। ওই মুহূর্তের মধ্যে মিশকাত শরীফ খুলেন, আউলিয়ায়ে কেরামের ইজ্জতের সাথে এলান হতে লাগলো। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আমার মুস্তাফা এলান দিলেন, আল মারউ মা মান আহাব আনতা মা মান আহবাবতা। যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে। এই ব্রাহ্মণবাড়িয়ার সুয়াদার দরবার শরীফের মুরিদান ভক্ত মুহিবরা, উলামায়ে কিরামরা, দূর দূরান্ত থেকে আগত মেহমানরা, খোদার জাতের কসম আল্লাহর কোরআন বলে দিলেন, এক ভাই অপর ভাই থেকে, খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, নিজের ভাই, নিজের বউ, নিজের সন্তান আপনার জন্য বিরাগ বাদন হয়ে যাবে, দুশমন হয়ে যাবে। ইল্লাল মুত্তাকিন। উচ্চ আওয়াজ দিবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, আজকের এই রাতে 10 তারিখ না, আজকে কয় তারিখ? 10 তারিখ রাত। সুবহানাল্লাহ বলেন না। 10 তারিখের রাত যারা অধিযাপন করতে লাগলেন, আরামের বিছানা চললেন, বউ বেটির মোহব্বত দিয়ে করলেন, কসম করে বলছি আল্লাহর কোরআন এলান দিচ্ছেন, আজকে সুয়াতা দরবার হযরতে আব্দুল হান্নান রহমাতুল্লাহ আলাইহি শাহ সুফি, উনি কত বড় ভাগীদার আপনার জন্য হয়ে গেলেন। আমার প্রিয় মাহবুব এসে ডাক দেবেন, আল আখিল্লাউ ইয়াউমাইদিন বাযুহুম লিবাযিন আদুফুন ইল্লাল মুত্তাকিন। কোরআন বলে দিলেন একমাত্র হযরতে আব্দুল হান্নান সাহেব, যে সাথে যে পীরের সম্পর্ক, যে পীরের যে মুরিদান, বন্ধুরা যে ওর সাথে তার সম্পর্ক, আপনজন স্বজন সবাই ছেড়ে যাবে, কিন্তু আব্দুল হান্নান রহমাতুল্লাহ আলাইহি আজকের রাতের বৈঠকের কারণে আপনাকে ফেলে যাবে না, ডাকের সাথে সাথে উত্তর লাগাই দেবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক। দ্বিতীয় নম্বরে আসলাম আমার মুস্তাফার হাদিসে পাক, আল মারউ মা মান আহাব। যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে। এখন দেখুন তো আমরা আব্দুল হান্নান হুজুরকে ভালোবাসি কিনা, তার সন্তানদেরকে ভালোবাসি কিনা, এই দরবারের সাথে সুসম্পর্ক আছে কিনা। আমার নবী ফরমানিং করে দিলে, ওইদিকে আল্লাহর কোরআন, এদিকে আমার নবীর হাদিস। যে যাকে ভালোবাসবে, আমরা আব্দুল হান্নান হুজুরকে যদি ভালোবাসি, আমাদের হাসর হবে হুজুরের জান্নাত যেটি, আমার জান্নাত সেটি।
আর কি ওয়াজ শোনার দরকার? আল্লাহ সবাইকে কবুল করুন। বাবারা, আমার হুজুর বলতে লাগলেন, আমার তো বলতে যাচ্ছে কাকে বলতেছে, আমাদের বাড়িতে তো চাইতে মানুষ বেশি। জোহরের নামাজের পর মাহফিল করে জায়গা দিতে পারছি না, তারপরে গত পরশু আপনাদের এখান থেকে ওরে মানুষ, আল্লাহু আকবার। করোনার কারণে যাই হোক, আবার আসবো ইনশাআল্লাহ। আমার হুজুরের চাহিদা মিটাতে পারলাম না আমি, তারপরও ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতের মেজদাকে আল্লাহ ফুরন্ত নিয়ামত আপনাদেরকে দান করুন। এই মাহফিলকে আল্লাহ কবুল করুন। কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে আল্লাহ জারি আর সারি রাখুন। এই দরবারের সাথে কি আপনাদের সম্পর্ক থাকা দরকার আছে না নাই? সম্পর্ক থাকলে মুক্তি আছে না নাই? এটা কি আমার ভাষা না কোরআনের ভাষা? আমার ভাষা না নবীর ভাষা? তাহলে আমার মা বোন, আমার মা ভাইরা যারা সোহাতার দরবার শরীফে আসতেন, শাহ সুফি আব্দুল হান্নান হুজুরকে ভালোবাসতেন, আজকে উরুস উপলক্ষে রাত যাপন করতে পারলেন, আপনাদের তকদির ফলে গেল। ঈমান রাখেন, যেগুলো অন্য ইবাদত রিয়াজতের মধ্যে গ্যারান্টি নাই, আজকের মাহফিলের পূর্ণ গ্যারান্টি আছে। আছে না নাই? আল্লাহ আমাদেরকে কবুল করুক, এই মাহফিলকে আল্লাহ কবুল করুক, বিশাল হুজুরের হায়াতকে আল্লাহ দারাজ করুক।